যতটা আমরা শুনতে পারি। বিশ্বাস করেন, একটা কথা বলি এবং আপনার সাথে ওয়াদা করছি আমি ফালতু কথা বলবো না। হযরতে মারিয়াম ঈসা নবীর মা যেদিন পেটে ছিল সেদিন ওর মা আল্লাহর কাছে নজর মেনে বলছে, আল্লাহ আমার পেটের ছেলেটাকে আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম বানিয়ে দিব, জীবনে ওর কামাই খাবো না। নেক বাসনা। বাচ্চা পয়দা হলো 10 মাস পরে তো মেয়ে হলেও কি করবে, আল্লাহর নামে দিয়েছি তো দিয়েছি, যাও। মেয়েটি 12 বছর যেদিন বয়স হলো তখন সে নিজের গায়ে বেশি বেশি করে কাপড় চাপাতে লাগলো। কোরআনে আল্লাহ তাআলা বলছেন তার কথাটা, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। মারিয়াম ছোট থেকেই এত বেশি গায়ে কাপড় চাপাতেন। কোনদিন নিজের ভাইয়ের সামনে আসতেন না, কোনদিন বাপের সামনে আসতেন না, কোনদিন খালুর সামনে আসতেন না, কোনদিন নিজেদের আত্মীয় স্বজনদের সামনে আসতেন না। এতটাই তিনি আজনবীদেরকে এবং বেটা ছেলেদের থেকে দূরত্ব বজায় রেখে চলতেন। এটা কার স্বভাব? মারিয়ামের। মসজিদে নাপাক হতে গেলে মেয়ে ছেলে যেতে পাবে না, এটা জানেন। আর কেউ দুঃখিত হবেন না, সবাইকে শোনাচ্ছি, জ্ঞানের কথা শুনে নেন। নবীজি বলছেন মেয়েদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাতাবাল্লাহু আলা বানাতে আদমা। আদমের যতগুলো বেটি দুনিয়াতে পয়দা হবে তাদের কপালে আমি লিখে দিয়েছি, যেদিন তোমার বয়স 12 হবে কিংবা 13 হবে সেদিন তোমার মাসিক হবে, সেদিন তোমার ঋতু হবে। ঋতু হওয়াটা আমি তোমাদের কপালে লিখে দিয়েছি। কেন লিখে দিয়েছি তো আমি আল্লাহ জানি। মাসিক যখন হয় তখন নারীদের জন্য কয়েকটা বিধান আলাদা হয়। ওই নারী কোরআন মাজিদ পড়তে পাবে না, ওই নারী রোজা রাখতে পাবে না, ওই নারী মসজিদে যেতে পাবে না। মারিয়ামের যখন ঋতু চলে আসে তখন মসজিদের দোতলা থেকে নিচে নেমে খালুর বাড়ি নবী জাকারিয়ার বাড়ি চলে যায়। 4 দিন মাসিকের দিনটি কেটে গেল, যখন পাক হলো আবার চলে আসলো মসজিদে, যেহেতু মসজিদের খাদেমা। একদিন পবিত্র হওয়ার জন্য কাপড় টাঙিয়ে দিয়ে গোসল করছে, এমনি তো পর্দানসীন মেয়ে, আর ওই কাপড়ের ঘেরার ভেতরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের চেহারা নিয়ে হাজির হয়ে গেছে। চিন্তা করিয়ে ফাতামাসালালাহা বাশারান সাবিয়া। জিবরিলকে এই ঘেরার ভেতরে দেখা মাত্রই হযরতে মারিয়াম আচমকিত হয়ে যে বলছেন, আহারে এ আল্লাহর বান্দা, আমি তো কাপড় দিয়ে নিজেকে ঘেরে আড়ালে গোসল করছি, আর এই জায়গায় তোমার মতো মানুষটা কেন চলে এলো? জলদি এখান থেকে বেরিয়ে যাও। ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি আল্লাহকে ভয় করো, বেরো। জিবরিল বললেন, শোনো মারিয়াম, নারী জাতিকে দেখতে গেলে আমার মনের ভেতরে কামনা বাসনা জাগবে। ওই জিনিস দিয়ে আল্লাহ আমাকে তৈরি করেননি। তোমাদের যৌবনকে দেখে আমার মনের ভেতরে যে কোনো চেতনা তৈরি হবে, ওই জিনিস আল্লাহ আমাদেরকে দেননি। আমরা গাছড়াকে দেখতে গেলেও যেমন, 14 বছরের যুবতী নারীকে দেখলেও তেমন। আমাদের কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই, বাসনা নেই, কামনা নেই, চেতনা নেই, কিছুই নেই। তুমি চিন্তা করিও না,
আমি তোমার উপরে আক্রমণ করতে আসিনি, তোমার পেটে একটা আল্লাহর কাছ থেকে নিয়ে আসা রূহ আমি রেখে দিয়ে চলে যাব, আর এই রূহটা বড় হবে, আস্তে আস্তে তোমার পেট থেকে বাচ্চা পয়দা হবে 10 মাস পরে। এই কাজের জন্য আমি এসেছিলাম। কোরআন বলছে মারিয়াম ছোট থেকে পর্দা নশীন। এবার খ্রিস্টান ধর্মের লোকেরা বিশ্বাস করে কি জানেন? ওরা বলে মারিয়ামের নাম ইংরেজিতে মেরি, আর ঈসা আলাইহিস সালামের নাম হলো ইংরেজিতে যিশু। তো ওরা বলে যিশু আল্লাহর বেটা, নওজুবিল্লাহ। মেরি আল্লাহর বাড়িওয়ালি, নওজুবিল্লাহ। এই জন্য এরা মেরিকেও সম্মান করে এবং যিশুকেও সম্মান করে। আর মারিয়ামের যে ওই স্বভাবটা ছিল ছোট থেকে পর্দানাসীন থাকা, তার মাঝে তাকে মসজিদের খাদেম ছেড়ে দিয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত খ্রিস্টান ধর্মের লোকেরা কি করেছে, ওদের মাঝে যারা সিস্টার, যেই মেয়ে ছেলেগুলোকে সিস্টার বলা হয়, সেই মেয়ে ছেলেগুলোকে দেখতে পাবেন বাজারে, হাটে, গঙ্গারামপুরে, কলকাতাতে, শিয়ালদাতে, মালদাতে, রায়গঞ্জে, বহু জায়গায় দেখতে পাবেন। ওই খ্রিস্টান মেয়ে ছেলেগুলো বাইরে যখন বেরোয় তখন কবজির গোড়া থেকে নিয়ে ফুল হাতের জামা গায়ে দেয় এবং পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে রাখে, শুধু মুখটাকে খুলে রাখে, আর তার সারা শরীরে কোনো একটাও জায়গা আপনি দেখতে পাবেন না। তারা এত পর্দা করে মানুষের সামনে যায়। কেন যায়? এই জন্য যায় যে আমাদের আল্লাহর বাড়িওয়ালি নওজুবিল্লাহ মেরি লজ্জাশীলা মহিলা ছিল এবং আমরা তার সাপোর্টার। অতএব আমরা নিজেদের ধর্মকে সম্মান করি। আমরাও জীবনে নিজেদের গাটাকে পর পুরুষকে দেখাবো না, তার জন্য তারা পর্দার কানুনকে মেনেই চলে। ও নিজের ধর্মের বেইজ্জতি করে না। বেশি ওয়াজি নসিহত নেই ওদের। রবিবারের দিন শুধু পাক কাপড় পরে গির্জাতে যেতে হয়, যিশু খ্রিস্টের ছবির সামনে দাঁড়িয়ে শুধু ওকে ইংরেজিতে একটা প্রার্থনা করতে হয়, যার গোড়াটা হলো কি, হে যিশু তুমি আমার গড, তুমি আমার আল্লাহ, তুমি আমার মালিক। আমাদের সববারই গুনাহ খাতাকে ঘাড়ে নিয়ে তুমি সুলিতে চড়ে চলে গেছো আমরাকে পাক বানিয়ে দিয়ে। এইটাই ইবাদত। কি বারের দিন? রবিবারের দিন। তারপরে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 6 দিন আর কোনো কিছু নেই। খ্রিস্টান তার ধর্মের উপরে অটল। হিন্দুর ধর্মে লেখা আছে কি? গঙ্গা মা, গঙ্গা মা, তোমরা গঙ্গার ছেলে, মায়ের সন্তান। সুতরাং যতই তুমি পাপ করো, যত পাপ করো, যদি জীবন্ত অবস্থায় গঙ্গাতে গিয়ে তুমি স্নান, বলছি না, কি বলছি, সিয়ান, গঙ্গাতে যদি তুমি সিয়ান করতে পারো, ডুবকি লাগাতে পারো, তাহলে মা তোমার সমস্ত পাপকে ধুয়ে মুছে তোমাকে একদম ঝকঝকে পরিষ্কার করে দেবে। কেন যে ও মা। চোরের বউ যদি নিজের ছেলে ধরা পড়ে কোনো জায়গায়, তো চোরের মা কি কোনোদিন বলে যে হ্যাঁ হ্যাঁ ছেলে চোর? বলবে যে আমার ভালো ছেলেকে তোমরা ধরে কেনে এনেছো। যে মার তো স্বভাব তাই। এই জন্য তার ধর্মের কথা বলছি কি, যে কোন হিন্দু যদি ওর কপালে গঙ্গার কিনারায় ওকে জ্বালাবার মতো সুবিধা না মিলে, নিজের এলাকাতে ওকে পুড়িয়ে দেবে। দেওয়ার পরে ওর বুকের সামনের এতটি ছাইগুলোকে একটা মাটির কলসিতে ভরে লাল কাপড় দিয়ে মুখটাকে বেঁধে তাকে পুড়িয়ে দেওয়ার 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিনের মধ্যে কোনো একদিন গঙ্গাতে গিয়ে ওই কলসিটাকে ঢেলে দিবে, মার কোলে দিয়ে বলবে, মা তোমার ছেলেকে জ্বালিয়ে দিয়েছি। কোথায়? তো বংশীহারির এলাকায়, অনেক দূর তুমি গঙ্গা, ওই জন্য আনতে পারিনি। তবে তোমার ছেলের অস্থিকে যেখানে যেই হাড় থেকে মানুষ আবার তৈরি হবে, বুকের হাড়ের অস্থিকে, এই দেখো তোমাকে জমা দিয়ে গেলাম, এই নাও তোমার ছেলের হাড়।
গরিব হলেও মরা বাপের জ্বলে যাওয়া অস্থিকে নিয়ে যে দিয়ে আসবে গঙ্গাকে, তুমি মা তোমার ছেলেকে জল নাও। এই জন্য কোন হিন্দু ভাই যদি গঙ্গার কিনারায় কাজ করতে করতে তাকে পায়খানার বাড়াতে লাগে, পায়খানা করে নিবে বটে, কিন্তু জীবনে কোনোদিন গঙ্গার পানি বাম হাতে করে নিয়ে পেছনে দিয়ে নিজের পাছাকে পরিষ্কার করবে না। এত বড় বেয়াদবি তার দ্বারাই হয় না। ধর্মকে মেনে চলছে, মেনেই চলছে। কয়টা ওয়াজ হয় ওদের, কয়টা মজলিস হয় ওদের, দেখতে পাবেন না। মুখে মুখে নাড়বেন না, মাইকটা নাড়বেন না, অনুরোধ মাইকটা নাড়বেন না। আপনি খুব চেঁচামেচি ভালোবাসি না, হালকা আমাকে খুব ভালো লাগছে। ওদের ধর্মে যেটুকু আছে সেটুকু ওরা শুনে 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 মুখস্থ রেখেছে। 80 কিলোমিটার বেগে যদি মোটর সাইকেল চালাই, কোনো ট্রেনে বসে থাকে, কোনো বাসে বসে থাকে, আর চলতে চলতে যদি রাস্তার কোনো কিনারায় বটের গাছের তলায় জানতে পারে যে এটা একটা ছোট মন্দির আছে, ওখানে দেবী আছে, তো মোটর সাইকেল চালানোওয়ালা বান্দাও হাত ছাড়তে পারবে না। গাড়ি খুব দ্রুত চলছে, ওই অবস্থাতে মুখটাকে একটু বাঁকিয়ে দিয়ে হেলমেটওয়ালা মাথাকে এমনি করে ঝুঁকিয়ে দিয়ে তাকে নমঃ করে দেবে। ট্রেনে যদি বসে থাকে তো ট্রেনের জানালা থেকে এরকম করে মায়ের দিকে তাকিয়ে 2 থেকে 3 বার মাকে প্রণাম করে দেবে। বাসে যদি বসে থাকে তো বাসে বসে বসেই মন্দিরের দিকে তাকিয়ে এমনি করে করে 3 থেকে 4 বার প্রণাম করে দেবে। এটাই হলো তার ধর্ম, এটাই হলো তার মর্যাদা রক্ষা। আপনি মুসলমান, আপনাকে কতটি তবলিগ করা হয়, মানেন কতটি? এটা প্রশ্ন। আপনাকে তবলিগ করা হয় বছরে 52টি জুমার দ্বারাই। একটা জুমার মসজিদে আধা ঘন্টা ওয়াজ লাগে, তাহলে 26 ঘন্টা আপনাকে ওয়াজ শোনানো হয় সারা বছর ধরে। তারপরে ঈদের মাঠে মৌলভী সাহেবেরা 2টা খুতবা দেয়, আধা ঘন্টা করে 1 ঘন্টা, তাহলে 27 ঘন্টা শুধু ওয়াজ করা হলো আপনাকে। তারপরে জোহর প্রোগ্রামে যে আজকে জালসাটা হলো, এইরকম জালসাগুলো বছরে আপনি অন্তত 4টা শোনেন, 5 ঘন্টা করে, তাহলে 4-5-এ 20 ঘন্টা আপনি জালসা শুনলেন। কি শুনেন মাওলানাদের মুখ থেকে? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য কথা বলো, হালাল রুজি খাও, মা বাবার সঙ্গে ঝগড়া করিও না, নেক সলুক করো, বেটি ছেলেরা পর্দা করো, গীবত করিও না, পরনিন্দা করিও না, চুরি করিও না, ডাকাতি করিও না, রাহাজানি করিও না, জাদু করিও না, শিরকের গুনাহ করিও না। এর বেশি কিছু ওয়াজ হয়? এই কথাটি তো আপনাকে চিরকাল বলতে আছি। এবার এত ওয়াজ করার পরে ওদের ওয়াজ করার পরিমাণটা হলো 10%, মানাটা 100%, আর আপনাদেরকে ওয়াজ করার পরিমাণটা হলো 100%, আর আপনাদের মানার পরিমাণটা হলো only 10%। মানার মতো মানুষ চোখে দেখতে পাই না। যদি আপনার আমার কথাটা মানতে কষ্ট হয়, তাহলে আমি বলছি, দাদাজান ভাইজানেরা, আপনাদের কি এর আগে কেউ ওয়াজ করেনি তোমরা সুদ খাবে না? মানুষ কি সুদ খাওয়া ছেড়েছে? মুসলমান ছাড়েনি। যদি বলেন ভুল বলছো, তাহলে আমি শুধু জানতে চাইছি আপনাদের এলাকায় কি বন্ধন ব্যাংক আছে? আছে। বন্ধন ব্যাংকের খাতাগুলো বেশি বেটা ছেলের না বেটি ছেলের? বেটি ছেলের। ওখানে টাকা জমা বেশি করে না, সুদ বলা ঋণ নেয় বেশি মেয়েরা, শুধু বেশিরভাগ লোন নেয়। যারা 10,000, 15,000, 20,000 লোন নিচ্ছে বন্ধন ব্যাংকে গিয়ে, আমি স্বামী জানতে পারছি, আপনি বাপ জানতে পারছেন, আর জেনে শুনে মেয়েদেরকে আমি ব্যাংকে পাঠাচ্ছি, যাও লোন নিয়ে এসো। তুমি লোকাল লোন না করে বা একটু ধৈর্য সহ্য না করে ব্যাংকের পানে হুড় হুড় করে চলে যাচ্ছ সুদ খাওয়ার জন্য, সুদ দেওয়ার জন্য। ওয়াজ কি শুনেননি? যে মৌলভী সাহেব শুনেছি সব, মানার মতো মানসিকতা নেই। একটা হাদিস বলে দিয়ে পালিয়ে যাব। কি রাসূল বলছেন, কোন একটা মানুষ বেটা ছেলে যদি সুদ খায়, কোন একটা মেয়ে ছেলে যদি সুদ খায়, তো কেমন?
রাসূলের সহিহ হাদিস থেকে প্রমাণ করা হচ্ছে যে যখন ওই বেটা ছেলেটা সুদ খেলো তখন কেমন করলো, যেন কি বেটা ছেলেটার বিয়ে করার সময় হলো, তখন সে অন্য কোনো গ্রাম থেকে নিজের জীবন সঙ্গীকে বাছাই করে না এনে কি করলো, সে নিজের মাকে বিয়ে করলো, আর নিজের মাকে বিয়ে করে ঘরে নিয়ে গেল এবং নিজের মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করলো। তাহলে এর মতো নোংরা ছেলে দুনিয়াতে কোথায় আছে? যে ছেলেটা নিজের মাকে বিয়ে করে আর নিজের মায়ের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করে, এর মতো জঘন্য বান্দা আল্লাহর দুনিয়াতে যেমন নাই, তেমনি সুদ খাওয়ার মতো অপরাধী আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই। উল্টো একটা মেয়ে ছেলে যখন ওর বিয়ের বয়স হলো, তখন কোনো গ্রামের কোন একটা যুবক ছেলেকে সে বিয়ে না করে নিজের বাবাকে বিয়ে লাগালো এবং বাবাকে বিয়ে করে সে তাকে স্বামী বরণ করলো, আর স্বামী বরণ করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করলো। তাহলে এমন মেয়ের মতো নোংরা মেয়ে আল্লাহর দুনিয়া তার কে হবে যে নিজের মেনে নিতে পারে? ওই নারীটি যত নোংরা, ওই নারীটি যত জঘন্য, ওই নারীটি যত বজ্জাত নারী এই বাপকে বিয়ে করার কারণে। তাহলে একটা মেয়ে ছেলে যদি সুদের সঙ্গে জড়িয়ে যায়, তাহলে বাপকে বিয়ে করলে যতটা পাপিষ্ঠা এবং যতটা বজ্জলন নারী হয়, সুদের সঙ্গে জড়িয়ে গেলে সেই নারীটা অতটুকুই বজ্জলন এবং বজ্জাত হয়ে যায়। শুনে নিলেন, জ্ঞান হয়ে গেল। কালকে যদি জিজ্ঞেস করি মানার মানসিকতা, ওই দিকের কৈফিয়ত নিতে আসিও না মৌলভী সাহেব, তোমাদের কাজ হলো বলা, বলে যাও। কোন আলেম বলেনি ইসলামী শরিয়াতে বরযাত্রী যাওয়া নিষেধ? আমি 1000 বার বলেছি, 1500 বার বলেছি, আমি 2000 বার বলেছি, এবং সমাজের ক্যান্সার সম্পর্কে আমি বই লিখেছি। তারপরেও দেখা যাচ্ছে যৌতুকের টাকা নেওয়া, পণের টাকা নেওয়া দিনের দিন কমেনি, দিনের দিন বেড়েই চলেছে। আর আগে যেত 30টা থেকে 40টা বরযাত্রী, এখন যাচ্ছে 150টা করে। আর 150টা বরযাত্রীর ভেতরে 40টা বেটি ছেলে যাবেই যাবে, যাবেই যাবে, না গেলে বিয়ে শুদ্ধ হবে না। তাহলে ওয়াজ শুনেননি? শুনেছি, মানছেন না কেন? এটাই তো আমাদের দোষ। আমি সত্য কথা বলবো, থেমে নেন কথাটাকে, মেনে নেন কথাটাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীর বেটি ফাতেমার বিয়ে লাগলো, তো নবীজি মসজিদে আলীকে ডাকলেন, আলী এদিকে এসো। আলী যদি আসছে তো মসজিদে বসে আছে কটা লোক, গুনে না আঙুলে। আল্লাহ পাকের নবী বসেছিলেন, হযরতে আবু বকর সিদ্দিক বসেছিলেন, হযরতে উমর ফারুক বসেছিলেন, এবং আল্লাহ পাকের নবীর একটা চাকর বসেছিল। আর নবীজি নিজে তো আছেন, মেয়ের বাবা ডাকলেন আলীকে। এই 3টা লোকের মজলিসে রাসূল করিম বিনা মোহরে, মোহরের নাম উল্লেখ করলেন না, বিনা মোহরে না উল্লেখ করেই ফাতেমার বিয়ে লাগালেন। কার সাথে? তো আলীর সাথে। ফাতেমা মেয়েটা কেমন? তো ফাতেমা মেয়েটা কেমন তার প্রমাণ হাদিসে লেখা আছে। কিয়ামতের দিন যত যুবতী নারী জান্নাতে যাবে, লক্ষ লক্ষ কোটি 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 যুবতী নারীদের নেত্রী হবে কে? নবীর বেটি ফাতেমা। এত বড় বেটি ছেলেটার বরযাত্রী কটা গুনলেন? কেউ বলেন কটা? গুনেননি? আবু বকর, হযরত উমর আর রাসূলের গোলাম, রাসূলকে বরযাত্রী গুনছেন নাকি? কিন্তু মেয়ের বাবা হযরত আলীকে কি করবেন? গুনবেন বরযাত্রী? ও তো পাত্র, ও তো বিয়ে করবে। তাহলে নবীর জান্নাতি বেটি এবং জান্নাতি মহিলাদের নেত্রী, এত বড় ফজিলতের বেটি ছেলের বিয়েতে 3টা বেটা ছেলে আছে, আর তাতে বিয়ে হয়ে গেল। রাসূল মোহরের নাম নিলেন না। 15 দিন 20 দিন পরে আলী বলছেন, আপনার বেটিকে বিদায় দেন। আল্লাহ পাকের রাসূল, আমি নিজের বাড়ি নিয়ে যাব। রাসূল বলছেন, আতে হাসাইয়ান, আমার বেটিকে যে তুমি নিজের বাড়ি নিয়ে যাবে তো কিছু দাও দিয়ে নিয়ে যাও। আলী বলছেন, মা ইনদি শাইউন, আমার কাছে কিচ্ছু নেই যে দেব।
আমি কি আছে যে আপনার মেয়েকে দেব? রাসূল তখন বলছেন, আতে হা আল হুতাইমিয়াতা, এ আলী, তোমার কাছে একটা জিনিস আছে আমি জানি, তা কি? লোহার তার দিয়ে তৈরি করা একটা পোশাক, যার নাম হলো বর্ম। মিলিটারিরা যখন যুদ্ধের ময়দানে নামে তখন সেই বর্মটাকে গায়ে দিয়ে নামে, তাতে যাতে করে তরবারি না বসে যায়। এই লোহার তৈরি করা বর্মটা আছে, তার নাম হলো হুতাইমি। তুমি ওই লোহার বর্মটা আমার বেটি ফাতেমার নামে দিয়ে দাও। বাজারে বিক্রি করলে 10 দিরহাম দাম পাওয়া যাবে, চাঁদির টাকাতে 10 দিরহাম। এটাই দাও, তাহলে আমার বেটি এর বিনিময়ে তোমার বাড়ি চলে যাবে। হযরত আলী বাড়ি গেলেন, আর যাওয়ার পরে তার হুতাইমির বর্মটাকে নিয়ে এলেন, আর তার ওজন হবে 4 থেকে 5 কিলো। সেটাই নবীর বেটি ফাতেমাকে দিলেন, আর দেওয়ার পরে ফাতেমাকে নিয়ে নিজের বাড়ি গেলেন। আপনি বলেন, রাসূল হযরত আলীকে কয় লাখ টাকা দিয়েছিলেন? দেননি না? হযরত আলী কতটি চেয়েছিলেন? এত টাকা দেন তো বিয়ে করবো না, তো বিয়ে করবো না। প্রমাণ কিছু আছে? মোহরটা রাসূল বুঝিয়ে নিলেন হুতাইমি বর্মটাকে রাসূল হাতে করলেন মেয়ের নামে, তারপরে মেয়েকে বিদায় করে দিলেন। আর ওই রাসূলের উম্মতিরা এরা আজকে কি করছে? বিয়ে করার আগে ছেলের মুখটা 4 ইঞ্চি ফাড়ছে, আর ছেলের বাপের মুখটা 8 ইঞ্চি হা করছে, যত হলারে ঢোকাতে পারো ঢোকাও। 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ সবই দিচ্ছে। তাহলে ওয়াজ তো ঠিকই হচ্ছে, মানার মানসিকতাটা কোথায়? আমাদের মানুষকে মানাতে পারি না। বাপজানেরা, আমি ভালো করে জানি আমার মতো বক্তাটার ওয়াজ সব লোক সামলাতে পারে না। কেন যে আমি যেটা মোটা রগ ওটাকে হাত দিয়ে টিপি, আর অন্যান্য মৌলবি মাওলানারা হয়তো ভাসিয়ে ভাসিয়ে দুটো কথা বলে দিয়ে আপনাকে চলে গেল, আপনার গা জ্বলবে না। আমি যেটা বলছি খুব সত্য কথা বলছি। রাসূল বলছেন একজন নেশাখোর কেমন তোমরা জানো? হ্যাঁ, আমার উম্মতিরা জানো একজন নেশাখোর কেমন? রাসূল বলছেন, ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি কাআবিদিল ওয়াসানিন। তোমার এলাকায় কোন যদি গায়ের মুসলিম থাকে একজন, যার নাম ধরে নেন বিনয় রবিদাস। এই বিনয় রবিদাস মাটির খোদাকে পূজা করার কারণে কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে যাবে। আর তুমি একজন মুসলমান, তোমার নাম আব্দুস সালাম, অথচ তুমি নেশা করেছিলে। মরার পরে কাআবেদে ওয়াসানিন, একজন মাটির খোদাকে মেনে যেমন জাহান্নামে মুখ শুকিয়ে দাঁড়িয়ে থাকে, তেমনি তুমি নেশাখোরি করার কারণে ওই রবিদাসের পাশে মুখ শুকিয়ে দাঁড়িয়ে থাকবে। ও যদি মাটির খোদাকে পুজে জাহান্নামে যায়, তো তুমি নেশা করার কারণেই আল্লাহর জাহান্নামে যাবে। তুমি এবং ওই বিনয় রবিদাস দুজনই হলে সমান। এই লোকটি জোহরপুরের বলছে, বোতল থেকে ঢেলে আমরা খাই না বলি সাহেব, আমরা নেশাখোর নই। নেশা কাকে বলে? মগজের মিটার যে ঘুরাতে পারবে তারই নাম নেশা। মগজের মিটারকে যে ঘুরাতে পারবে তারই নাম নেশা। যে লোকটা জীবনে কোনোদিন গুল কাকে বলে চিনে না, সেই লোকটাকে আপনি 2 বার শাহাদাতের আঙুল এমনি করে দিয়ে একবার বামে আর একবার ডানে ওকে কসলাতে বলেন, আর বলার পরে ওকে বলেন যে 1 2 3 4 করে 20 পর্যন্ত গুনতে হয়। দুদিকে 2 বার চাপন দেওয়ার পরে আপনি ওকে বলেন 20 পর্যন্ত গুনো, তো 1 2 3 গুনতে গুনতে 8 পর্যন্ত যাবে। তারপরে আওয়াজ ফাটতে লাগবে, 11 পর্যন্ত গুনতে পারবে না। মগজে এতটাই ধাক্কা লাগবে যে তাকে জল যদি না ঢালেন তার মাথায়, তো 24 ঘন্টা ওই জায়গাতে পড়ে থাকবে। নেশায় এত সাংঘাতিক এই গুল। আপনি বলছেন আমার তো কেমনি হয় না? যেদিন প্রথম করেছিলে সেদিন কেমনই হয়েছিল না হয়নি? আস্তে আস্তে এই জুলুমকে সহ্য করে নিয়েছেন আপনি। তাই বলে আপনার কাছে নেশা এটা নয়। যারা কম্বু দিয়ে ডিলাক্স দিয়ে পান খায় তাদেরকে লাগে না, ওই জন্য তারা এটাকে নেশা বলে মানে না।
যারা খৈনি কচলায় আর খায় ওরাকে খৈনি লাগে না, তার জন্য এরা এটাকে নেশা বলে মানে না। যারা মধুর প্যাকেটকে ছিঁড়ে এবং তিরাঙ্গাকে ফেড়ে এক জায়গাতে করে ঝুঁকিয়ে 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 হলারে ঢুকায়, এই ছেলেগুলো যে জিনিসগুলো খায় তাদেরকে নেশা লাগে না, এই জন্য ওরা এটাকে নেশা বলে মানে না। আমি জোর গলাতে বলছি, আপনার দ্বারাই নেশা পরীক্ষা হবে না। যেই মানুষটা জীবনে কোনোদিন কোনো নেশা করেনি এমন একজন মানুষকে তুমি তিরাঙ্গা দিয়ে দেখো, যদি মগজ ঘুরে যায় তাহলে এটা নেশা। ওই মানুষটাকে সিগারেট টানতে দাও, তার মগজ যদি ঘুরে যায় তো এটা নেশা। ওকে খৈনি মুখে চাপিয়ে দাও, যদি মগজ ঘুরে যায় তাহলে নেশা। আর তারপরে এই লোকটাকে যদি ডিলাক্স দিয়ে পান দেওয়া যায়, কুম্ভু দিয়ে পান দেওয়া যায়, তার মগজ যদি ঘুরতে লাগে তাহলে এরই নাম হলো নেশা। কত লোক আছে এই মজলিসে, মরার বয়স হয়ে গেছে, নমাজও পড়ছে, মসজিদে গিয়ে আঙুল ভরে খৈনিকে ফেলছে ওযুখানাতে, দিয়ে বিসমিল্লাহ বলে ওযু করে নমাজে দাঁড়াচ্ছে। এমন চুলকানি লাগবে কিয়ামতের দিন আপনাকে এই নেশার কারণে, যে সেই দিন আমার নাম বলবেন যে বদরুদ্দোজা বলে একটা মৌলবি ছিল, শামসির বলে গেছিল, বুঝতে পারিনি তখন, চুলকানিটা আজ লেগেছে আমাকে। নিজে থেকে জাহান্নাম কিনে নিয়েন না, নেশাকে ছেড়ে দেন। ওয়াজ শুনছেন গাড়ির গাড়ি, মানার মানসিকতা নেই কেন? আমি একটা ওয়াজ শোনাচ্ছি আপনাকে, বিশ্বাস লাগে তো আলহামদুলিল্লাহ, আর না যদি বিশ্বাস লাগে তো আপনাকে পায়ে ধরে মানাতে পারবো না। কোরআনে একটা আয়াত নাযিল হলো, কি আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এ লোকেরা, নবীজির আওয়াজের চাইতে বেশি জোরে আওয়াজ করে কথা বলো না। যদি জোরে জোরে কথা বলো আওয়াজ করে, তাহলে তোমাদের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দেবেন, তোমাদের নেকিগুলোকে আল্লাহ তাআলা ছাই করে দেবেন। সুতরাং গলার আওয়াজ ছোট করে কথা বলো। আয়াতটা নাযিল হলো, একটা সাহাবী ছিল, বেচারার গলাটা খুবই বড়, ওর নাম সাবিত বিন কায়েস। এই গলা উঁচু, এই স্বরের মানুষ যখন কোরআনের আয়াতটা কানে এলো, তারপর দিন 4 দিন মসজিদে নববীতে এলো না। 4 দিন খানার টাইমে খেয়ে নেই, আর বারান্দাতে বসে বসে মুখ নিচু করে চুপচাপ বসে থাকে, আর চোখ দিয়ে পানি ঝরে 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 পড়ে। বিবি বলে যে কাঁদছো কেন, মসজিদে যাও না, আর এখানে বসে বসে কাঁদো কেন? একটাই জবাব দেয় স্ত্রী, কি? হাবেতাত আমালি, বিবিরে আজ পর্যন্ত যতটি নেকি করেছিলাম সব ধুয়ে গেছে, সব পানি হয়ে গেছে। কিসের কারণে পানি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, তোমরা যদি নবীর আওয়াজের উপরে বড় করে কথা বলো তাহলে তোমাদের নেকিকে বরবাদ করে দেওয়া হবে। আমার আওয়াজটাই আল্লাহ তাআলা এত বড় করেছেন, আমি এমনি যদি কথা বলি তো সাউন্ড বক্সের মতো আমার আওয়াজগুলো বাজে, তাহলে আমি তো নবীর আওয়াজ চাইতে বেশি আওয়াজ করে কথা বলেছি, তাহলে আমার আমল তো সব বরবাদ হয়ে গেছে। চতুর্থ দিনের দিন রাসূল লোক পাঠালেন, যাও তো হে সাবিত বিন কায়েসকে ডেকে নিয়ে এসো। তো এলো, তো চোখগুলো মোটা মোটা হয়ে আছে, কাদা কাদা ভাব, পাতাগুলো ভারী ভারী। রাসূলের কাছে সালাম দিয়েছে বসে। রাসূল বলছেন, কি ব্যাপার, 4 দিন থেকে মসজিদে আসুনি কেন? ফুফরে কান্না করে বলছে, রাসূল 4 দিন আগে আয়াত এসেছে আল্লাহর, আয়াতটাকে যখন শুনলাম ভেতরটা কেঁপে উঠলো। কি করলাম? গলার আওয়াজ বড় করে সমস্ত নেকিকে বরবাদ করে দিয়েছি। এই ভয়ে বাড়িতে বসে আছি, রসুলের দরবারে আর যাব না। কথা যদি বলি তো জোরে হয়ে যাবে এবং আল্লাহ রসুলের বেয়াদবি হবে, আর বেয়াদবি যদি করি তো জাহান্নাম কিনে নেওয়া হবে। তারই ভয়ে রসুল আর বাড়ি থেকে বের হয়নি। একটা আয়াতকে মানবার জন্য কত দূর এগিয়ে এসেছেন লোকটা। শেষে রসুল বলছেন, রে খাপা, এটা আদব, এর আগে যা হয়ে গেছে হয়ে গেছে,
আজ থেকে কথা বলবে তো কথাগুলো ধীরে বলবে, আর রসুলের মজলিসে কথা বলবে তো শান্ত হয়ে বলবে। তোমার আমল বরবাদ হয়নি, সব আমল ঠিক আছে। আজ থেকে নতুন শিক্ষা পেলে যে আওয়াজ বড় করে কথা বলবে না, এটা হলো শরীফ লোকের পরিচয়, এটার উপরে আমল করবে। হাসলো, হেসে জান বসলো। একটা কোরআনের আয়াতকে মানবার জন্য কত দূর এগিয়ে যেতে পারছে আল্লাহ পাকের রাসূলের সাহাবীরা, আর আমরা হইলাম ওই সাহাবীদের 29 নম্বর নসল। আমরা একটা কোন কথা 20টা হাদিসকে পায়ের তলায় মুড়ে দিচ্ছি, মেরে দিচ্ছি, আমাদের গা কাটে না। সহ্য করতে পারবেন? হযরতে মুআজকে রাসূল বলছেন, মুআজ একটা তালিম শিখো। কি? নামাজ পড়তে পড়তে যদি তোমার মুখে থুথু চলে আসে, নামাজ পড়তে পড়তে যদি থুথু চলে আসে মুখে, আসতেই পারে, তো কি করতে হবে? রাসূল বলছেন, লা তাবসুক আমামাকা, নামাজ পড়তে পড়তে যদি মুখে থুথু চলে আসে, খবরদার সামনের দিকে থুথু ফেলবে না, ডান দিকে থুথু ফেলবে না, থুতুটাকে তোমার বাম দিকে ফেলবে, আর ফেলে দিয়ে ওই থুতুর উপরে তুমি তোমার বাম পাখানাকে চাপিয়ে দিবে, যাতে অন্য কোনো মানুষের তার উপরে পা না লাগে। কথাটা বুঝতে পারলেন? থুথু যদি নামাজে ফেলতে হয়, বাম দিকে পায়ের পাশে ফেলে দিয়ে নিজের বাম পা দিয়ে চেপে দিতে হবে। থুথু নাপাক নয়, তোমার নিজের থুথুর উপরে যদি তুমি পা দাও তো অসুবিধা কিছু নেই, নামাজ পড়া, অন্য লোকের অসুবিধা হবে না। তবে সামনে থুথু ফেলবে না, ডান দিকে থুথু ফেলবে না। কেন? ডান দিকে আল্লাহর বুজুর্গ ফেরেশতারা থাকে, সামনের দিকে তোমার কিবলা আছে, আর সামনের দিকে কিবলাকে রেখে নামাজ পড়ছো, আর সামনে তোমার সূত্র আছে। অতএব সামনের দিকে থুতু ফেলে বেইজ্জতি করিও না, আর ডান দিকে থুতু ফেলে আল্লাহর ফেরেশতাদেরকে তুমি অপমান করিও না। খবরদার, মাথায় যেন কথাটা থাকে। মুআজ বলছেন, এটাই শিখবার কথা। এটা তো ফরমান চলে এলো। এবার মুআজ নিজের কথা কি বলছেন? মা বাসাক্তু ফি হায়াতি মুনযু সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বয়স হয়ে গেল 36 বছরে এখন, যেদিন থেকে আমি 19 বছরের ছেলে এই কথাটা রাসূলের মুখ থেকে শুনেছি, খবরদার মসজিদে নামাজ পড়াকালীন সামনে থুকবে না, ডান দিকে থুতু ফেলবে না। তো নামাজ তো দূরের কথা রে ভাইরা, আমি যখন রাস্তা চলি, মাঠে চলি, ঘাটে চলি, আমি জীবনে কোনোদিন আমার সামনে থুতু চালাই না, আমি আমার ডান দিকে থুতু চালাই না। আমি যদি থুতু চালাই তো আমি আমার বাম দিকে চালাই। আর এই হাদিসটার উপরে আমল করেই যাচ্ছি, কবর পর্যন্ত করেই যাব। আমি এক রতি পরিমাণে আল্লাহ পাকের নবীর এই বিধানটার বেয়াদবি করতে রাজি নয়। এরা কত মানে? আপনারা এত ওয়াজ শোনার পরে কতখানি মানেন? কাকে মানতে পারছি? ফাতেমা রাসূলের নিজের বেটি একদিন জোহরের ঢিলাতে চলে এসেছে রাসূলের কাছে, রাসূল বাড়িতে নেই। মা আয়েশা বলছেন, কি বলছিলা? বলো, তোমার আব্বাকে আমি বলবো। তো হযরতে ফাতেমা বলছেন, আব্বাকে বলে দিন আমি এসেছিলাম একটা বন্দির জন্য, যুদ্ধের মাঠ থেকে অনেক বন্দি পাওয়া গেছে, তো সেই বন্দিগুলো আমাকে যেন একটা দেয়। আমার হাতে খোসা পড়ে গেছে জাতা ঘুরিয়ে ঘুরিয়ে, আর আমি একাই সংসারের হাল ধরে আছি, আমার কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে। আমার বাপ যদি আমাকে একটা বাঁধি দেয় আমার বড্ড উপকার হবে, এই জন্য আমি বাঁধি চাইতে এসেছিলাম। কাজের মেয়ে রাসূল বাড়ি এলেন, তখন হযরত আয়েশা রাসূলকে বলছেন, আপনার বেটি এসেছিল, কি বলছিল গো? তো বলছে একটা বাঁধি চাইছে কাজের জন্য। রাসূল দেরি করলেন না, সাথে সাথে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। জোহরের নামাজের পর খানা খাওয়া দাওয়ার পরে মানুষেরাকে একটু বিশ্রাম করতে হয়। এটাকে আমাদের শেরশাবাদী ভাষাতে বলে কি ভাত গোড় দেওয়া। আপনারা যে কি বলেন সেটা আপনাদের ব্যাপার।
কিন্তু জোহরের পরে মানুষকে, জোহর থেকে নিয়ে আসরের মাঝখানে এই সময়টুকাতে একটু মানুষকে বিশ্রাম করতে হয়। আলী আর ফাতেমা দুজন বিশ্রাম করছেন একই চকিতে, একটাই চাদর গায়ে দিয়ে, আর ছোট ছোট দুটো বাচ্চা বাইরে খেলছে। রাসূল বেলা 2টার সময় বাড়ি চলে গেলেন, আওয়াজ দিলেন। রাসূলের আওয়াজ পাওয়া মাত্রই বেটি ফাতেমা বিছানা থেকে উঠতে যাচ্ছিল। আমার বাপ এলো, আর আমি আর আমার স্বামী একই বিছানায় শুয়ে আছি। যদিও নিজের স্বামীর কাছে শুয়ে আছি, কিন্তু বাপ যদি দেখে একটু কেমন যেন লাগছে। উঠতে যাবে বিছানা থেকে, রাসূল এমনি করে ইশারা করে বলছেন নিজের বেটিকে, আলা রিসলিকুমা ওয়া ফি রিওয়ায়াতিন আলা মাকানিকুমা। বেটি ফাতেমা, যেই হালাতে আছো সেই হালাতেই থাকো। জামাই আলী, উঠতে হবে না, যেই অবস্থাতে আছো সেই অবস্থাতেই থাকো। আমি তোমাদেরকে উঠাবার জন্য আসিনি। রাসূলের আদেশ পেয়ে বেটি আর জামাই শুয়েই আছে। এবার রাসূল কি করলেন? যদি বেটির দিকে বসেন তো জামাইয়ের মনটা দুঃখ পাবে, যদি জামাইয়ের দিকে বসেন তো বেটির মনটা দুঃখিত হবে। তার জন্য আল্লাহ পাকের রাসূল পায়ের দিক দিয়ে ঢুকলেন আর বেটি এবং জামাইকে মাঝখানে করে দিয়ে বসলেন। বেটি ফাতেমা বলছে, ওহে বারাদা জাসাদা আবি, আমি আমার বাপের শরীরটা যে আমার পেটে গিয়ে লাগছে, তো ওই শরীরের ঠান্ডাটা পৌঁছাচ্ছে আমার বাপের শরীরে, এটা আমি ভালো করে বুঝতে পারছি। এতটাই কাছাকাছি আমার বাপ আমার গোড়াতে এসে বসে গেলেন। রাসূল বেটিকে বলছেন, বেটা তুমি কালকে আমার কাছে গেছিলে দেখা করতে? হ্যাঁ বাজান গেছিলাম। কি জন্য? যে একটা চাকরের জন্য, কাজের মেয়ের জন্য গেছিলাম। রাসূল বলছেন, তোমাকে যদি কাজের মেয়ের চাইতে আরো ভালো কিছু জিনিস দিই তুমি নিবা? ফাতেমা বলছে, হ্যাঁ যাবা, চেয়েছি তোমার কাছে কাজের মেয়ে, আর তুমি যদি এর থেকে ভালো জিনিস দাও তো কেন নিব না? নিব। তখন রাসূল বলছেন, এজা আওয়াইতুমা ইলা ফিরাশিকুমা, বেটি এবং জামাই কান খুলে শোনো, যখন এশা নামাজ পড়ে নিয়ে রাতের বেলায় খানা খেয়ে নিয়ে ঘুমাতে যাবে, বালিশে মাথা দিয়ে শুয়ে যাবে, তখন তোমাদেরকে একটা কাজ করতে হবে। কি? 33 বার বলো সুবহানাল্লাহ, 33 বার বলো আলহামদুলিল্লাহ, আর 34 বার বলো আল্লাহু আকবার। তাহলে কতটি হলো? তো 100 বার বলা হলো। খেয়াল করুন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার বলে নাও, আর নিয়ে তোমরা দুজন ঘুমিয়ে যাও। এটা করলে কি লাভ হবে বাজান? তো বলছি, একটা বাঁধি এসে তোমার সংসারের যতটুকু উপকার করে না দিবে, তার চাইতে 20 গুণ এই দোয়াটা বলে যদি শুয়ে যাও তো তোমার উপকার হবে। তোমার গায়ে আল্লাহ তাআলা বল দেবেন, তোমার মনকে আল্লাহ তাআলা সুস্থ রাখবেন, তোমার জীবনে কোনোদিন চাকরানির দরকার পড়বে না, মানসিকভাবে তুমি সতেজ থাকবে, তোমার মন এবং মেজাজ সুস্থ থাকবে। আমি তোমার বাপ নবী মুহাম্মদ এটা তোমাকে বলে গেলাম। প্রশ্ন হলো, বেটি মানবে না মানবে না? জামাই মানবে না মানবে না? এটাই হলো প্রশ্ন। 10 হিজরিতে রাসূল মরে গেলেন, আর 34 হিজরিতে যুদ্ধ হলো একটা। তো যুদ্ধের নাম সিফিনের যুদ্ধ। ওই যুদ্ধতে হযরত আলী হলেন এক পক্ষ, আর আরেক পক্ষ ছিলেন হযরতে মুয়াবিয়া। সেই যুদ্ধে 65,000 দুপক্ষ থেকে মুসলমান মারা গেছিল। সন্ধ্যাবেলায় হিসাব দেখা গেল হযরত আলী আপনার মিলিটারি কতটি মরেছে, তো খবরে পাওয়া গেল 25,000। মাথাটা ভারী হবে না? চিন্তা লাগবে না? দুশ্চিন্তা বাড়বে না? হযরত আলী এত আতঙ্কিত হয়ে গেলেন যে আল্লাহ, আমার মিলিটারি মূল্য 25,000, আর আমির মুয়াবিয়ার মিলিটারি মারা গেল সে কাছাকাছি 40 থেকে 42,000। এত মুসলমান মরে গেল, মাথায় চিন্তা চলে এলো। তবুও তিনি কি বলছেন? মা নাসিতুহা হাত্তা লাইলাতা সিফিন। সিফিনের যুদ্ধের দিন গিয়ে রাতের বেলায়
যখন আমার কানে খবর এলো 62,000 মিলিটারি মুসলমান মারা গেছে, তখন আমার মগজটা কেমন যেন বন বন করে ঘুরে উঠলো। দুশ্চিন্তা আমাকে চারিদিক থেকে গ্রাস করে নিল। তবুও এত দুশ্চিন্তার মধ্যেও এশারের নামাজ পড়ার পর যখন আমি বিছানায় ঘুমাতে গেলাম সেই বালুচরে, তখন আমি আমার শ্বশুরের বলে দেওয়া ফর্মুলা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার আগে পড়লাম। তারপরে আমি বালিশে মাথা দিয়ে ঘুমাতে গেলাম। তার মানে বিপদের দিনেও আমি ভুলি না, সুখের দিনেও আমি ভুলি না, দুঃখের দিনেও আমি ভুলি না। একটা কথা নবীজি বলে দিয়েছেন, তাকে জীবন ধরে আমি পালন করে যাই। এরা কত করে মানে শরীয়তকে, আর আমরা আর আমাদের বেটিরা আর আমাদের মায়েরা কতখানি করে শরীয়তকে মানে। মানার বিষয়ে আমরা পিছনের সারিতে দাঁড়িয়ে আছি, আর আমরা এরকম ওয়াজ করে 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 আমার স্নেহবার নুরুল ইসলাম, এর বয়স তো সবে মাত্র 26 হলো, এই 8-10 বছর থেকে ওয়াজ করছে। আর আমি 1975 সাল থেকে 5 জামাতের তালেব ইলম, তখন থেকে আমি ওয়াজ করছি। আপনি হিসাবটা লাগান তো কতদিন ধরে আমি ওয়াজ করছি। কত গলিতে গেলাম, কত ময়দানে গেলাম, কত জেলায় গেলাম, আর কত এই দেশ আর কত ওই দেশ, আর কত নেপাল আর কত বাংলাদেশ, কত ভারত আর কত সৌদি, কত কোথায় বাংলায় ওয়াজ করলাম। আল্লাহ রে আল্লাহ রে, জাতির কিছু উন্নতি সাধন করা যাচ্ছে না। দিনের দিন মানুষ নিচু দিকে যাচ্ছে, অতল তলে তলিয়ে যাচ্ছে, মানুষ ইমানের পথে এগিয়ে আসে না। কণ্ঠ আমার ক্ষীণ হয়ে গেল, অবশ হইল পা, শত হাঁক দিলে অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোন লজ্জা হইল না, শত হাঁক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। আফসোস মুসলমান জাত, তোমরা নিজের ধর্মকে নিয়ে খেলবে। তুমি জীবিত আছো, এখনো ধর্ম মানো না। একটা মরা মানুষের কথা বলছি, কানটাকে খাড়ো করে শুনুন, খুব বেশি সময় নিয়েন না, অল্প কথাই কানে রাখুন আর কথাগুলোকে মানার চেষ্টা করুন। একটা মুর্দা মানুষের কথা বলছি, এরা তো সব বেঁচে আছে, যতটি বেটি ছেলে আমার সামনে আছে এরা এখন বেঁচে আছে। আমি একটা মরা চালাবো। আমার পুঁজি থাকতে গেলে, আপনার সোনার মতো মানসিকতা যদি না থাকে, তাহলে আমি পুঁজি দিয়ে কি করবো? কথা শুনুন, কাজের কথা কয়েকটা বলি। এর নাতনি, আমি তোমাকে হাবাসা দেশে হিজরত করে চলে যাওয়ার গল্প শোনাচ্ছিলাম, ইসলামের প্রারম্ভিক কালের কষ্টর কথাগুলো, আর তুমি আমার কথায় কান লাগাও না, তুমি অন্যদিকে মন করে আছো। এটা কেমন কথা? ফাতেমা বলছে, নানি তোমার কি কথা শুনবো? আমি নিজেকে নিয়ে তো চিন্তা মগ্ন, আমার তো ভাবনার শেষ নেই। তো নিজেকে নিয়ে ভাববো না তোমার গল্প শুনবো? আমার ভাবনা ভাববারই তো টাইম মিলে না, তো তোমাকে নিয়ে আর কি ভাববো? নানি বলছে, কিসের ভাবনা তোমার? তখন ফাতেমা জবাব দিয়ে বলছেন, 6 মাস হলো আমার বাপের মরে যাওয়া। যেদিন আমার বাপ মারা যান, সেদিন আমার মাথাটাকে এমনি করে ধরে নিচু করে আমার কানের কাছে মুখ নিয়ে গিয়ে আমার বাপ বলেছিলেন, এরে আমার বেটি, আমার মরে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি আমার পরিবারের মধ্য থেকে তুমি আমার বেটি সর্বপ্রথম মরবে, এবং তোমার সঙ্গে আমার সর্বপ্রথম কবরে দেখা হবে। তোমার আগে আমার পরিবারের কোনো বিবি মরবে না, কোনো নাতি মরবে না, কোনো বেটি মরবে না, সর্বপ্রথম মরবে তো কে? তো তুমি আমার বেটি ফাতেমা। তো আমার বাপের মরা 6 মাস হয়ে গেল, বাপের কথা অনুযায়ী আমার মরবার টাইম হয়ে গেছে, আমার কবরে যাওয়ার সময় চলে এসেছে, আমি আর বেশি দিন বাঁচবো না। এই কথাটা বলে হযরত ফাতেমা
নিজের নানিকে বলতে গেলেন যে এই জন্য আমি তোমার কথার দিকে খেয়াল করি না নানি। তো চিন্তাটা আমার কি? চিন্তাটা হলো এই যে আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি দিনের বেলায় অন্য নারীদের মতো টন 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 করে হাঁটতে হাঁটতে এই টলা থেকে ওই টলা আমি যাইনি। আমি আমার মুখ খুলে আজনবী বেটা ছেলেকে দেখাইনি। তারপরে আমি বেহায়া জীবনে কোনোদিন হইনি। কিন্তু যেদিন আমি মরে যাব সেই দিন আমাকে গোসল দেওয়ার পরে আমাকে কাফন দেওয়াবে, আর কাফন দেওয়ার পরে কাফনের কাপড়গুলোকে গজ করে বেঁধে দেবে, আর বাঁধার পরে 3টা বাঁধন লাগাবে আমার সারাটা শরীরে। এবার বলুন, এবার আপনি চিন্তা করে বলুন, গায়ে কাফন যদি চাপিয়ে দেওয়া যায় আর তারপরে যদি 3টা বাঁধন দেওয়া যায়, তাহলে আপনি বুঝতে পারবেন কি পারবেন না যে এটা কেমন মোটা লোক, এটা কেমন পাতলা লোক, এই লোকটা কতটা লম্বা, এই লোকটা কতটা চওড়া, এটা তো বোঝা যাবে। কাফনে বেঁধে দিতে গেলে বোঝা যাবে। ফাতেমা বলছে, নানি যেদিন আমাকে গোসল করিয়ে দেওয়ার পর কাফন পরিয়ে দিয়ে আমার শরীরে 3খানা গিরা লাগিয়ে দিবে লোকেরা, আর তারপরে আমাকে খাটলিতে তাঁবুতে শুইয়ে দেবে, আর আমি যখন শুয়ে থাকবো কাফন গায়ে দিয়ে, তখন যত মানুষ আমার লাশের কিনারায় আসবে সবাই দেখে নিয়ে আন্দাজ করে নিতে পারবে ফাতেমা কত লম্বা ছিল, ফাতেমা কত চওড়া ছিল, ফাতেমা মোটা মেয়ে ছিল না ফাতেমা পাতলা মেয়ে ছিল। তাহলে আমি মোটা না আমি পাতলা, না আমি লম্বা, না আমি বেটে, এটা তো মানুষেরা টের পেয়ে যাবে। তার মানে আমার হায়াটা সেদিন নষ্ট হয়ে যাবে, আমাকে আলগা লোকেরা দেখে নিবে, আর আমার সাইজ সম্বন্ধে তারা অবগত হয়ে যাবে। তাহলে আমার পর্দাটা গেল কোথায়? মরা মানুষের পর্দা এটা না জিন্দা মানুষের পর্দা? মরা মানুষের। এর আগে জিন্দা অবস্থাতে পর্দা করেন আপনি, পারবেন না। আর এদের মা, এদের দাদি, 29 নম্বর দাদি হযরত ফাতেমা জিন্দা অবস্থার কথা ভাবছেন না, ভাবছেন কখনকার কথা? মরার পরের কথা, যে মরার পরে যে আমি বেপর্দা হয়ে যাব দাদি নানি, তো আমার বেপর্দার হিসাবটা আমি কেমন করে কিয়ামতের দিন দেব? কত সজাগ বেটি ছেলে আল্লাহ রে। নানি তখন নাতনির কথা শুনে ওর মাথাটা ভারী হয়ে গেছে, তখন দিশা না পেয়ে নানি বলছে নাতনিকে, খাসাবান, এই নাতনি তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমার জন্য 4খানা দুহাত লম্বা লম্বা লকড়ি জঙ্গল থেকে কেটে এনে রাখবো। তোমাকে কাফন পরিয়ে দেওয়ার পরে যে তাঁবুতে শুইয়ে দেবে, সেই তাঁবুতের 4 কোণাতে 4খানা লকড়িকে বেঁধে দেব, আর 4খানা লকড়িকে বেঁধে দেওয়ার পর একটা চাদর তার উপরে চাপিয়ে দেব। যদি চাদরটাকে খুঁটির উপরে চাপিয়ে দেওয়া যায় তাহলে ডান দিকে ঝুলে থাকবে, বাম দিকে ঝুলে থাকবে। তোমার ওই মরা লাশটাকে কেউ দেখতে পাবে না, তখন কেউ অনুভব করতে পারবে না তুমি কত লম্বা ছিলে, তুমি কত চওড়া ছিলে, তুমি মোটা ছিলে না তুমি পাতলা ছিলে, মানুষেরা কেউ টের পাবে না। এইরকম যদি করে দিই, ওরে আমার নাতনি, ওরে আমার বুবু, তো কেমন হয়? হযরত ফাতেমা বললেন, আল্লাহ তোমার সংসারে বরকত দিক, আল্লাহ তোমার উপরে রহম নাজিল করুক, তুমি যদি এই কাজ করে দাও তো বড্ড ভালো হয়। ফাতেমা যেদিন মারা গেলেন, ঠিক আগের থেকে কেটে রাখা লকড়ি 4 কোণাতে বেঁধে এতটুকু উঁচা করে চাদর ঝুলিয়ে টপ্পরের মতো করে সাইজ করে ফাতেমাকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। কোনো মানুষের টের পেল না। সেই যে রেওয়াজটা পড়লো আজ 1450 বছর আগে, আজ পর্যন্ত সেই রেওয়াজটা আছে। সৌদি আরবের মদিনার মসজিদ থেকে প্রত্যেক টাইমে 3টা 4টা করে লাশ বের হয় এবং দাফন করার জন্য বাকিতে নিয়ে যাই। আপনারা যদি মোবাইলে লাইভ দেখেন তো টাটকা টাটকা দেখতে পাবেন যে কোনো দিন লাশগুলো যে বেরিয়ে যাচ্ছে, তো কতগুলো লাশের উপরে দেখবেন যে টপ্পর চাপানো আছে, আর কতগুলো লাশের উপরে দেখবেন টপ্পর চাপানো নাই, শুধু একটা সবুজ কাপড় দিয়ে ওকে ঢেকে রাখা আছে। যেটাতে দেখবেন লাশের উপরে টপ্পর চাপানো নাই, সেটা আপনি বুঝে নিবেন এটা বেটা ছেলের লাশ।
আর যেই লাশের উপরে গোল করে টপর চাপানো আছে, আপনাকে মেনে নিতে হবে, জেনে নিতে হবে এটা হলো মেয়ে ছেলের লাশ। মেয়ে ছেলের লাশের যেন বেহুরমাতি না হয়, তার জন্য তারা মরার পরেও তাদের তাবুতের উপরে টপ্পর চাপা করে চাপিয়ে দেয়। তারা মরার পরেও একটা মেয়ে ছেলে যেন বেপর্দা না হয়, তার প্রতি তারা সজাগ দৃষ্টি রাখে। আর আমাদের দেশের নারীদেরকে জীবন্ত অবস্থায় আমরা বলছি তোমরা পর্দা করো, তো পর্দা করাতে পারা যায় না। যদি পর্দা করে, ভোজ বাড়িতে হুড়োহুড়ির খাবার খেয়েছেন কোনোদিন বাবজিরা? খেয়েছেন। একদল উঠলো আর একদল বসবে, তাই না? তো আরেকদল যখন বসবে তখন লোকেরা বলে যে আরে দাঁড়াও, টেবিলগুলো পরিষ্কার করি তারপরে বসিও। তো লোকেরা বলে কি সিট পাবো কি না, আগে বসি তারপরে টেবিল সাফ করবো। হুড়োহুড়ি করে বসে যায়। তখন মেয়ে ছেলে পেলেও টেবিলে এসে বসে। এবার হুড়ের টাইমে কে কোথায় বসলো না বসলো, টেবিলটা সাফ হলো, তারপরে যদি দেখছে তো ওর আগা দিকে 55 বছরের 40 বছরের এইরকম মোটা আর তাজা এই বড় বড় মুছওয়ালা লোক, একদম গাড়ুয়া মুখ বসে আছে, আর ওর সামনে একটা বেটি ছেলে। মেয়ে ছেলেটাকে দেখি আর ভেতরটা খালি এমনি 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 করছে, বাপরে কত ভোকনা মুখা বসলো আমার আগা দিকে রে। যদি এই বেটা ছেলেটাকে দেখে তোমার লাজ থাকতো তাহলে তুমি ওইখান থেকে উঠে যেতে। কিন্তু পেটের জ্বালা বড় জ্বালা, আমি তোর লাজ দেখবো না পেট দেখবো। থালাতে ভাত পানি সবই এলো, একটা আজনবী বেটা ছেলের সামনে, একদম অচেনা বেটা ছেলে, কোথায় না কোথায় তার বাড়ি, তার সামনে বসে লোকমা তুলছে আর হলারে ঢালছে, লোকমা তুলছে আর হলারে ঢালছে। হা করতেও লজ্জা লাগে না, লোকমা তুলতেও লজ্জা লাগে না। একবার করে আওয়াজ দিয়ে বলছে, এই গোশতলা, তোমার কি চোখ কানা হয়ে গেছে, এদিকে দেখতে পাও না? ওদিকেও ডাকছে। যারা বেটা ছেলে তারা দাঁতে আঙুল কাটছে আর বলছে, আল্লাহ, এটা বেটি ছেলে না এটা কি চিনি, শয়তানের ভাগ্নি, এটা কে? মুসলমানের বেটি কি এত বড় বেহায়া হয়? মুসলমানের মেয়েরা কি এত নির্লজ্জ হয়? কোনোদিন তো দেখিনি। কিন্তু এরা এ কথাটা কি জানে? এ কথাটা মনে হয় জানে না। কি, যদি কোটি টাকার গাড়ি থাকে আর গাড়িটাতে ব্রেক না থাকে তো গাড়িখানার দাম 1000 টাকাও নয়। বুঝতে পারলেন কি? একটা ভাবছিলেন, যদি গাড়িতে ব্রেক না থাকে তো গাড়িটার কোনো দাম নাই। এখান থেকে বের করবেন করে 1 কিলোমিটার যাবেন না, কাকে আপনি লড়িয়ে দিবেন? ব্রেক নেই যেহেতু। তো 3টা কথা মাথায় থাকবে। নদীর কিনারায় বাড়ি, তার কোনো ভরসা নাই। হায়া ছাড়া নারী, তার কোনো ভরসা নাই। আর ব্রেক ছাড়া গাড়ি, তার কোনো ভরসা নাই। ব্রেক ছাড়া যদি গাড়ি হয় তো 10 মিনিটে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর নদীর কিনারায় যদি বাড়ি করেন তো সকাল হতে হতে কেটে গঙ্গাতে পড়ে যাবে। আর হায়া যদি না থাকে কোনো নারী, তো আপনার বাড়ি 3 মাস থাকার পরে 3.5 মাসের বেলায় অন্য গ্রামের ছেলের সঙ্গে পালিয়ে চলে যাবে। কেন যে তার হায়া নাই, তার মোবাইলে 32টা বেটা ছেলের ডুপ্লিকেট নাম্বার রাখা আছে। আপনার সাথেও গল্প করে, নামের সাথেও গল্প করে। একটা আছে, 2টা আছে এরকম মেয়ে ছেলে, 4টা আছে এরকম মেয়ে ছেলে, 80টাই মেয়ে ছেলে এরকম আছে। আপনি চলে যাচ্ছেন কোথায়, এখান থেকে যাবেন সিহল। কেউ যদি আজনবী বেটি ছেলে থাকে আর আপনি রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকেন, মোটরসাইকেল নিয়ে চলে যান, হাত তুলে দিবেন। বেটি ছেলে দেখে কে হাত গাড়ি ঢুকবে না? গাড়ি ঢুকে কি হয়, এটা শিহল পর্যন্ত নিয়ে চালান, একটু শিহল পর্যন্ত নিয়ে চালান। আর গায়ের মটকানি দেখতে গেলে আপনারও কলেজাতে তখন মটকানি শুরু হয়ে যাবে। তোমাকে না নিয়ে যাবো তার কাকে নিয়ে যাবো? উঠো উঠো। পিছনের সিটে বসিয়ে নিল, ওকে শিহল পর্যন্ত নিয়ে গেল, কুশমুন্ডি পর্যন্ত নিয়ে গেল, আর মনে মনে বলছে যে তুই যদি রায়গঞ্জ পৌঁছে চাইছিস তাও পৌঁছে। কিসের জন্য? এই যে একটা বেটি ছেলে পাওয়া গেছে পাশের দিকে। আচ্ছা, এই বসলো কোন কাজে? আপনি কি থামতে পারবেন? আমি গোড়াতে আপনাকে বলেছি, আমি খুবই কড়া কড়া কথা বলি, কিন্তু এটা একটাও আমার নয়, একটাও আমার বাপের নয়, সবটি আল্লাহর এবং সবটি আল্লাহ রাসূলের কথা। নিজের বাড়িওয়ালের বোনকে কি বলেন আপনারা? শালি। আমরাও শালি বলি। নিজের বাড়িওয়ালের বোন হলো শালি।
রাসূলের শালীর নাম আসমা। কি আসমা? আসমা বলছে মদিনা থেকে 9 কিলোমিটার দূরে একটা বাগান আছে আমার স্বামী জুবাইরের। আমার স্বামী জুবাইর এত খোলা যে জীবনে খেজুর পাড়তে যাবে না, শুই থাকবে, করে নিন পড়বে আর বলবে, আরে আব্দুল্লাহ রহমান খেজুর গুটি পড়ে লেগে যেতে গুটি গুটি টুটি গুলো লেগে যা, কি করছিস পারতে বসে বসে। এই বেটি ছেলে যাবে 8 কিলোমিটার দূরে নিজের বাগানে খেজুর পাড়বে, লকড়ি পাড়বে, পেড়ে রোজ বাড়ি নিয়ে আসবে ফলের সময়। একদিন চলে আসছে, এত বড় বোঝা আছে মাথায়, লকড়ি আছে, খেজুর আছে, ওরই পাশ দিয়ে রসুল গত হয়েছেন উঠে চড়ে, আর তার সাথে 7-8টা আনসারী লোক আছেন আপন আপন উঠে। নিজের শালী আবু বকরের বেটি একে দেখে রসুল চিনে নিয়ে বলছেন, আনতে আসমা? কে আসমা নাকি? ওরা তো মুখ ঢেকে রাখে, খোলা রাখে না, তো খোলা না রাখতে গেল নিজের আপন জনগুলোকে কি চিনতে ভুল হবে আপনার? হবে না। 11টা শাড়ি পরেও যদি নিজের বাড়ি বাড়ি থাকে, ওর হাঁটুর দিকে পিছিয়ে নেবেন, যেটা আমার আমিনার মা। রসুলকে দেখে চিনি নিয়ে বলছে, এই আসমা নাকি? বেটি ছেলেরা বলছে, জি আমি আসমা। রসুল সাথে সাথে উটের লাগামটা কেমনি করে ধরে আরবি ভাষাতে উঠকে বলছে, ইহ ইহ ইয়া নাকাত, রে উটনি বসে যা, জলদি বসে যা, এখানেই বসে যা। রাসূলের কথা যেমনি বেরোলো, সাথে সাথে উটনি ওখানে বসে গেল। আর যেমনি বসে যাওয়া, আর রাসূল শালীর দিকে আঙুল তুলে বলছেন, এ আসমা আয়। বেটি ছেলে হয়ে 10 কেজি ওজনের সামান মাথায় নিয়ে আর কাঁকে এতটি লোকড়ি নিয়ে এই 7 কিলোমিটার রাস্তা রোদে না হেঁটে আমার পিছন দিকে উঠে বসে যা। চল, আমি তোকে তোর বাড়ির সামনে নামিয়ে দেব, তোর জানটাতে আরাম হবে, তোর শরীরটাতে আরাম পাবে। এটাকে বহনু কি বলে? বহনু, আমরা বহনু বলি, আপনারা কি বলেন? বোনাই। তো বোনাই ডাকছে কাকে? শালীকে ডাকছে, আয় বসে যা। হযরত আসমা ওখান থেকে জবাব দিয়ে বলছেন, ইন্নী ইস্তাহাইতু আন আসিরা খালফার রিজাল। নবীজি রাহমাতুল লিল আলামিন, তেনার অন্তরটা কাঁচের মতো পরিষ্কার, তার শরীরখানা জমজমের পানির মতো পাক, তার নিয়তের ভেতরে কোনো ত্রুটি নেই। এবং রাহমাতুল লিল আলামিন নবী যখন ডাকছেন তখন তার পিছন দিকে বসে যাওয়াটাই ঠিক হবে। আমি একবার করে মনে ভাবি, কিন্তু আমাকে লাজ লাগলো কি বলে, আমি এই লোকটার পিছন দিকে কেন বসতে যাব? এটা তো আমার স্বামী নয়, এটা তো আমার ভাই নয়, এটা তো আমার বাপ নয়, এটা তো কে? এটা আমার বোনের স্বামী, এটা তো আমার মুহররম নয়, এর সাথে গায়ে গা লাগানো আমার জায়েজ নয়, এর সাথে মাখামাখি করা তো আমার জায়েজ নয়। তার জন্য আমাকে লজ্জা লাগলো। আমি নবীজিকে বললেন, আল্লাহ পাকের রাসূল, আপনার পিছন দিকে বসে আমি যাব না, আপনি উঠ খাড়া করে নিয়ে চলে যান হাঁকাতে হাঁকাতে, আমি হেঁটে আসি, আমি হেঁটেই চলে যাব, আমি আপনার পিছন দিকে হারগিজ বসবো না। শালী বসলো না ভগ্নিপতির পেছন দিকে। আর আমাদের দেশে যত শালী আছে, ওকে ভগ্নিপতি যদি খালি বলে যে চলো মহিপালের মেলা দেখা আসি গে, ওর মা টাকা বাহির করে দিল যে যাও তো সিনেমা মেলা খেয়ে এসো। শালীরও কোনো লাজ নেই, ভগ্নিপতিরও কোনো লাজ নেই। আর এদের ভেতরে যে একটা হিজাব থাকা দরকার, একটা দ্বিধা থাকা দরকার, একটা দূরত্ব থাকা দরকার, ওগুলো কিছুই নেই। আল্লাহ আপনাদেরকে বাঁচায়। আমাদের দেশে আছে, বিয়ে হওয়ার পরে জামাই শ্বশুর বাড়ি যে প্রথম যাবে, তো যে 3 টাইম বা 4 টাইম জামাইটা খাবে, সে 3 টাইম এবং 4 টাইমই হোক, ওকে আর বাড়ি বাড়ি খাওয়াবে না, খাওয়াবে কে? তো শালী। প্লেটে যখন বসবে খাওয়ার জন্য দস্তরখানে, তখন হাত খান ধুইয়ে দেবে কে? তো শালী। আহারে মিঠা জিনিস, যার শালী নেই তো আর দুধে কিছু ছালি, দুধে সরি পড়ে না, যেন পানি দেওয়ার দুধ। আর শালী আছে তো কত মিঠা। এই গাঁওয়ার
যার গায়ে গায়ে হাত লাগানো হারাম, আর সে তার গায়ে হাত লাগিয়ে হাত ধুয়ে নিচ্ছে, আর যেই মেয়েটাকে ওর গায়ে হাত লাগাতে হবে না সে আবার নিজের ভগ্নিপতির হাতটাকে ধুয়ে দিচ্ছে, লাভ কি হবে? একদিন পরে যখন জামাই ভগ্নিপতি বিদায় হবে, রাস্তাকে ঘেরে নিয়ে শালি খাড়া হবে, যেতে দিও না যতক্ষণ বকশিস তুমি না দিবা, 3 বার হাত দিয়ে দিয়েছি। এখন শালা বলছে কি কতটি গুনতে হবে, 200 টাকা লাও, এটা হবে না, 300 টাকা লাও, এটা হবে না। মেয়ে যে ঘুষে যা পারা যায় 500-700 টাকার বিনিময়ে আজনবী বেটা ছেলের হাতকেও ধুয়ে দিচ্ছে। অথচ রসুলের হাদিসটাকে যেমন জাঁতাতে আটা করে, তেমনি এরা উভয় পক্ষ আটা করছে, কুটে কুটে মারছে আর ভাঙছে। রাসূল কি বলেছেন জানেন? থামতে পারবেন না কথাগুলো। আপনাদেরকে শুনে মনে হবে যে এগুলা নতুন কথা বলছে মৌলবীটা, বানিয়ে বানিয়ে নাকি। হ্যাঁ, যদি একটা কথাতে সন্দেহ জাগে তো প্রথমে নুরুল ইসলামকে বলবেন, ও আমাকে জানাবে, আমি আপনার সন্দেহ দূর করে দেব। একটা কথা যদি জাল প্রমাণ হয়ে যায়, আমি আপনাদের সামনে কান ধরে 11 বার উঠবো আর বসবো যে এই ভুল কথাটা আমি বলেছিলাম। প্রিয় নবী পরিষ্কার হাদিসে বলছেন, এই লোকেরা শোনো, লা তুবাশিরুল মারাতুল মারাতা বিসাওবিন ওয়াহিদিন ওয়া লা তুবাশিরুর রাজুলুর রাজুলা বিসাওবিন ওয়াহিদিন। তার আগে একটা হাদিস শুনেন, রাসূল বলছেন, তোমার যদি 4টা বেটা বেটি থাকে, একটার বয়স 5 বছর, একটার বয়স 7 বছর, একটার বয়স 9 বছর, একটার বয়স 11 বছর। রাসূল বলছেন, বেটি হোক কিংবা বেটা হোক, যদি কোনো একটা ছেলে মেয়ে তোমার বয়স 10 বছর হয়ে যায়, আর ভাই বোনেরা একই ঘরে একই বড় ছপের খাটে যদি তারা ঘুমায়, তাহলে পরে নবী বলছেন, বেটি হতে গেলেও আর বেটা হতে গেলেও যার বয়স 10 বছর হয়ে গেছে, তাকে তার অন্যান্য ভাই বোনের কাছ থেকে উঠিয়ে নাও, ওদের মাঝখানে তাকে ঘুমাতে দিও না, ওর বিছানাটাকে আলাদা করে দাও, ওখান থেকে 3 হাত 4 হাত দূরে তাকে ঘুমার ব্যবস্থা দাও। খবরদার সে যেন নিজের ভাইদের সাথে নিজের বোনেদের সাথে হরগিজ ঘুমাতে না যায়। কয় বছর হলো বললাম? 10 বছর। সবটি নিজের ভাই বোন একই জায়গাতে ঘুমিয়েছিল, একই ঘরে ঘুমায়। আর গরিব মানুষের বাচ্চারা তো ওরকমই মানুষ হয় না? আলাদা আলাদা বিষয় কোথায় আছে? পুকুরে ছাগলে যেমন একজনের পাছায় দিকে, একজনের মাথা ওই দিকে, একজনের এই দিকে, সব লাড়ু সাড়ু ঘুমিয়েছে। গরিবের ছাড়াতে একই ছাপের কাটে 4টা 5টা করে ঘুমায়। রাসূল বলছেন, যেটার বয়স 10 হয়ে যাবে উঠিয়ে নাও এখান থেকে। কোথায় দেবে? আলাদা বিছানা করে দাও। কেন আলাদা বিছানা করতে বলা হলো? সবটি মায়ের জাত এবং সবটি বাপের জাত। লজ্জাকে আপনারা ভুলে গিয়ে শরীয়তকে জানার উদ্দেশ্যে আপনাদের বলছি তা কি? রাসূল বলছেন, যেদিন ছেলেদের বয়স কিংবা মেয়েদের বয়স 10 বছর হয়ে যাবে, সেদিন তার মনের ভেতরে চেতনা তৈরি হবে, মনের ভেতরে কামনা জাগ্রত হবে। অতএব মেয়েও যদি হয় আর ওখানে যদি তার ভাই থাকে, আল্লাহ না করে রাতের বেলায় তার দ্বারাই অঘটন ঘটে যেতে পারে। যদি ছেলেই হয় 10 বছরের আর সেখানে যদি অন্যান্য ভাই বোনেরা থাকে, আল্লাহ না করে সেই ছেলের দ্বারাই অঘটন ঘটে যেতে পারে। তার জন্য নবীজি আগে সাবধান হয়ে বলছেন, যখন ওর মনের ভেতরে চেতনা তৈরি হবে 10 বছর বয়সে, সঙ্গে সঙ্গে তাকে বিষম থেকে আলাদা করে দাও, যাতে তার দ্বারা কোনো ফিতনা না হয়। নিজের ভাই বোনের কাছে থাকতে দিবেন না, রাসূল সাবধানতা অবলম্বন করতে বললেন। আর তার পরের হাদিসে কি বলছেন? লা তুবাশিরুল মারাতুল মারাতা বিসাওবিন ওয়াহিদিন ওয়া লা তুবাশিরুর রাজুলুর রাজুলা বিসাওবিন ওয়াহিদিন। একটা সাবালক বেটা ছেলে আর একটা সাবালক বেটা ছেলের সাথে একই চাদরের তলে গায়ে গা লাগিয়ে ঘুমাতে পাবে না। একটা সাবালিকা বেটি ছেলে আর একটা সাবালিকা মেয়ে ছেলের গায়ে গা লাগিয়ে একই চাদরের তলায় একই কম্বলের তলায় ঘুমাতে পাবে না। কেন ঘুমাতে পাবে না? রব্বুল আলামিন তোমাদের চামড়াতে একটা এমন বৈশিষ্ট্য দান করেছেন, চামড়ায় যদি চামড়া লেগে যায় তো মনের ভেতরে চেতনা জাগবে, গায়ে যদি গা লেগে যায় তো মনে সুরসুরি জেগে যেতে পারে, আর এই সুরসুরি যদি জাগে তাহলে অঘটন ঘটে যেতে পারে। তার জন্য রাসূল বলছেন, বেটা ছেলের পাশেও ঘুমাতে পাবে না এবং বেটি ছেলের পাশেও গায়ে গা লাগিয়ে ঘুমাতে পাবে না। যখন তারা বড় হয়ে যাবে, কেন যেটা হলো আগুন, এই আগুন থেকে তোমাকে বাঁচতেই হবে। এবার
আলগা বেটা ছেলে ডাকছে, আমার মোটরসাইকেলে বসে তোমাকে পৌঁছে দিচ্ছি, কিংবা আলগা মেয়ে ছেলে বলছে আমাকে কুশিহর পৌঁছে দিবা না জি, তো আপনি ওকে বসিয়ে দিচ্ছেন আর নিয়ে আরামসে মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছেন মঞ্জিল পর্যন্ত। আপনি যতক্ষণ গাড়ি চালিয়ে যাচ্ছেন আজনাবিকে সাথে করে নিয়ে আপনি জাহান্নামের রাস্তাতে হাঁটছেন। যদি কোন রকম মত হয়ে যায়, মাশাআল্লাহ, একবারে মরে যান। মানতে পারবে? কেউ মানতে পারছে না। জিন্দা ঘটনা বলছি আপনাকে, জীবন্ত। শয়তান দেখে দেখে আমার চুল দাড়ি পেয়ে গেল, শয়তান দেখে দেখে। শয়তান কেমন আপনি যদি দেখতে চান, আগামী বছর একটা নিয়ম করবেন, শয়তানকে দেখতে পাবেন। ঠিক মাগরিব থেকে জালসা শুরু হয়ে যাবে, আর যখন রাত্রি 7টা হবে তখন মাইক একজন লোক এসে বলবে, আসসালামু আলাইকুম, এখন আপনাদের সামনে এশারের আজান হবে, তারপরে নামাজ হবে, নামাজের পরে আবার 7:30টার সময় আবার আমাদের ওয়াজ শুরু হয়ে যাবে। আপনি আজানটা দিয়ে দেন 7:15টার সময়, যতটি মজলিসের লোক ছিল 15 থেকে 20টা থাকবে, আর বাদবাকিটি বাজারে গিয়ে হুড়াহুড়ি করবে। আবার যখন 1:15 রাত আসবে তখন ফের মজলিসে এসে বসে যাবে। যতটি আজান শুনে পালিয়ে যায়, এতদিন কি শুনেছিলেন মুরব্বিদের মুখ থেকে? আজান শুনে কে পালায়? শয়তান পালায়। আর আজ এশারের জামাত হবে এইখানে, তাই বলে আজান দিলাম তো সমস্ত লোকটি পালিয়ে চলে গেল। এটি শয়তানের আপন খালেদ ভাই নয়? শয়তান দেখার স্বাদ আছে? বেশি দূরের কথা নয়। মসজিদে যদি আপনি বিবাহ অনুষ্ঠান বসান তো সুন্নাত। মসজিদে মসজিদে একটা আজব কথা বলছি, মসজিদে যদি বসান বিবাহ অনুষ্ঠান, এটা সুন্নাত। এক বরযাত্রী 100টা এসেছে, তো মসজিদের দ্বিতলাতে, মানে এখন রং কম হয়নি, ওখানে বরযাত্রীদের বসার জায়গা করে দিয়েছে। বরযাত্রী আপনার বসে আছে, খানা টানা দিচ্ছে, টিফিন টাফিন দিচ্ছে। 12:15টার সময় আজান হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমনি আজান পড়া, 80টা বরযাত্রী ওখান থেকে ধর 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 করে নামলো। লোকেরা মনে করছে ওযু করে নামাজ পড়বে, সব বাজারে গিয়ে ঘুরছে। নামাজ হলো, নামাজের পরে মোটামুটি 15-20 মিনিট যখন হলো, আবার খাওয়া দাওয়ার টাইম হলো, সব বিখের আমরার ভাগিনা শয়তান দেখতে আজ আপনি বড় বড় বট গাছের তলে যাবেন। বাড়িতে শয়তান, বাড়িতে শয়তান বসে আছে, আপনি চিনেন না। সে বেশি ওয়াজ করবো না, কেন যে বেশি কথা শুনে আপনারা থামতে পারবেন না, আর এত রাত ভর আপনারা জাগতেও পারবেন না। আলহামদুলিল্লাহ 11:30টা বেজে গেছে। একটা হাদিস বলি, খন্দক যুদ্ধের জন্য মদিনার চারিদিকে খাল খোঁড়াখুঁড়ি চলছে। 22 বছরের একটা যুবক তরুণ ছেলে রাসূলকে যে বলছেন কানে কানে, রাসূল বাড়ি যাব, রাসূল বাড়ি যাব। খাল থেকে বাড়ি 3 কিলোমিটার দূরে। রাসূলের দিকে মুখ ঝুঁকিয়ে বলছেন, বুঝতে পারছি কেন বাড়ি যাবে কাম ছেড়ে। খাল খননের কাজ চলছে, খন্দকের যুদ্ধে খাল খোঁড়া হয়েছিল, এই খাল খননের কাজ চলছে, আর ওই টাইমে বলছে বাড়ি যাও। রাসূল বলছেন যাও বাড়ি যাও। এবার বাড়ি যাচ্ছে, চলতে 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 এখান থেকে 1 কিলোমিটার গেছে, আর 1 কিলোমিটার গিয়ে মসজিদ পার করে নিজেদের পাড়ায় যেমনি ঢুকছে, এইটা আমার বাড়ি। তো 2 বাড়ির 2 গেটের মাঝখানে ওর বাড়িওয়ালিকে দেখতে পাচ্ছে দাঁড়িয়ে আছে, আর চেহারাটা তার খোলা আছে, চেহারাটা তার ঢাকা নাই। এখন এখান থেকে বাড়ি যাচ্ছে বিবির কাছে, যে বিবিটার জন্য এত দৌড়ে দৌড়ে আসছে, সে বিবি ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। বিবিকে ঘরের বাইরে দাঁড়িয়ে থেকে দেখে আর পায়ের আগুন মাথাতে উঠে গেছে। আর সাথে সাথে ওর কাছে একটা বল্লম ছিল, এই লম্বা বল্লমটাকে শট করে কোমরের কাছ থেকে খপ থেকে টেনে বার করেছে। আর আহুয়া ইলাইহা লিয়ুতইনাহা, বেটি ছেলেটার বুকে বল্লমটাকে ভরে দিবে, দিয়ে জীবনটাকে মেরে দিবে, এরকম মনস্থ করে এগিয়ে যাচ্ছে। আর মনে 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 বলছে,
আমি একটা শরীফ ঘরের ছেলে, আর তুমি একটা শরীফ ছেলের বউ, তুমি বাইরে নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো কেন? তোমার মুখ কেন খোলা? যতটি মানুষ এখান দিয়ে যাচ্ছে তোমাকে দেখতে পাচ্ছে, তোমার হায়া কোথায় গেল? তোমার লজ্জা কোথায় গেল? এইটা তার গায়ে যখন সহ্য হয়নি, এখন তাকে জবে করে দিবে, তার জন্য এগিয়ে যাচ্ছে। স্ত্রী বুঝে নিয়েছে যে আমার স্বামী আমাকে জিন্দা ফিরবে না, যে তরবারি বাহির করেছে বুকে ভরি দিবে। তার আগেই তখন বলছে, আরে মারিস না রে, মারিস না, মারিস না, আগে আমার কথাটা শোন। আমি বাইরে কিসের জন্য এসেছি? আমি শখ করে বাইরে আসিনি। আমি চাদরওয়ালার কাছে চাদর কিনবার জন্য বাইরে দাঁড়িয়ে নেই। আমি কাপওয়ালাকে ডাকবো, ডেকে কাপ কিনবো তার কাছে, ফেরিওয়ালার কাছে, এই উদ্দেশ্যে আমি দাঁড়িয়ে নেই। আমি দাঁড়িয়ে আছি কিসের জন্য? তুমি আমার নিজের ঘরের ভেতরে যাও, যেটা তোমার এবং আমার শুবার কক্ষটা, সেই বিছানার কাছে যাও, নিজের চোখে দেখে এসো কিসের জন্য আমি বাইরে এসেছিলাম। ভাই, মেয়ের যখন এই কথা বলছে, একে মারবো পরে, আগে দেখিলি বিছানায় কি আছে। যদি দৌড়ে যাচ্ছে বিছানার দিকে, তো কি দেখছে? ফায়দা বিহা হাইয়াতুন মাবিয়াতুন বিফিরাশিহা। দেখছে তো তার শুবার বিছানায় বালিশের তলায় অর্ধেকটা আর অর্ধেকখানি বাইরে এইরকম একটা মোটা সাপ বেড়ি দিয়ে লেপটিয়ে বসে পড়ে আছে। আর ওই সাপটা একদম সুন্দর জ্যান্ত একটা সাপ, ওর গায়ে হাত লাগাতে গেলে ছবল মেরে দেবে। বিছানায় বালিশের তলায় যদি সাপ দেখতে পাওয়া যায়, তাহলে কোন সাহসে একটা মানুষ বাড়ির ভেতরে থাকতে পারে? সেই ভয়ে বেটি ছেলেটা বাইরে চলে এসেছে মদত চাইবার জন্য, যে কাউকে যদি পাই তো ডাকবো, আর ডেকে আমি সাপটাকে মারার ব্যবস্থা করব। এবারই ভেতরে যেতে বলছে, রে সুবহানাল্লাহ, এত বড় সাপ বিছানে! বিছানে সাপ দেখে মারলো লাঠির বাড়ি। পিছে পিছে বিবিটাও এলো, দু লাঠির বাড়ি দিতে নেই, সাপ মরে লাট। আর তার 1 মিনিটও আগে পিছে নয়। ওর বাহাল স্বামীটা ওইখানে চোখের কাছে পড়ে, ও সাপ। সাপও মরে গেল, জোয়ান ছেলেটাও মরে গেল। বর্ণনাকারী বলছেন, সাপটা মরলো আর তারপরে পরে ছেলেটাও মরে গেল। আগে কে মরলো বুঝতে পারলাম না, ছেলেটা আগে মরলো না সাপটা আগে মরলো। তবে মরলো দুজনই আগে, আর পিছে দুজনই শেষ হয়ে গেল। কেন মরে গেল ছেলেটা? অন্য হাদিসে তার ব্যাখ্যা পরিষ্কার করে দেয়া আছে। বাড়িতে যদি সাপ দেখতে পাওয়া যায়, তো নবীজি বলেছেন সাপেরা অনেক সময় আসলে জিন হয়, এবং জিনেরা সাপের রূপ নিয়ে বাড়িতে থাকে। তার জন্য নবীজি বলছেন, নিজেদের বাড়িতে যদি সাপ দেখতে পাও, তো প্রথম দিন লাঠি নিয়ে তাকে মারতে যেও না। বাড়ির সাপকে যদি দেখতে পাওয়া যায়, তো তাকে শুনিয়ে বলো, এই সাপ, তুমি যদি জিনের বাচ্চা হও, তাহলে আমি তোমাকে বলছি আমার বাড়ি থেকে চলে যাও, আমার বাড়িটাকে খালি করে দাও, একদিন সুযোগ দাও। তারপরে যদি দেখতে পাওয়া যায়, আবার বলো তাকে, এই সাপ, তুমি যদি জিন হও, তাহলে আমার বাড়ি থেকে চলে যাও, বাড়িটাকে আমার খালি করে দাও। এইরকম করে 3 দিন বলতে হবে বাড়ির সাপকে, প্রথম দিন মারতে হবে না। তো 3 দিন বলার পরে যদি আবার সাপটাকে দেখা যায়, তাহলে জেনে নিতে হবে এটা জিন নয়, এটা হলো আসলে সাপ, তাহলে তাকে মেরে দিতে হবে। আর প্রথম দিন যদি মেরে দাও, তাহলে পরে হতে পারে তুমি সাপ মারনি, তুমি কোন জিনকে মেরে দিয়েছো। আর একটা জিনকে যদি তুমি মেরে দাও, তো তারা তোমাকে ছাড়বে না। ছেলেটা সেদিন মেরেছিল যে সাপটাকে, এটা সাপ নয়, এটা ছিল জিনের বাচ্চা। ও যখন একে মারল, জিনের লোকেরা এসে একে সামনে সঙ্গে মেরে ফেলে দিল, দুজনই মরে শেষ হয়ে গেল। পিছনের ঘটনা আপনাকে আমি নিতে বলিনি, আপনাকে আমি নিতে বলছি কোন অংশটুকু। বেটা ছেলেটা নিজের স্ত্রীকে চোখ মারতে গেল কিসের জন্য? রাগটা কি? তুমি বেটি ছেলে আমার সম্ভ্রমকে খাওয়ার জন্য বাইরে গেটে মুখ খুলে দিয়ে দাঁড়িয়ে আছো, এত তোমার হায়া শরম গেল কোথায়? আর আমার ইজ্জতটা গেল কোথায়? শরীয়ত এত দূর পর্যন্ত এগিয়ে গেছে,
আর আমাদের দেশের বেটি ছেলে বলছে তুমি যতই ওয়াজ করো, কাল খালি বেলপুকুরে বিহা লাগো, এসে দেখিও, কেমন পর্দা করি তোমাকে দেখিয়ে দেব। কথা শেষ। শুধু একটা কথা বলছি, যদি জান্নাতি মানুষ দেখতে চান তো একটা দেখাচ্ছি, আর যদি জাহান্নামী মানুষ দেখতে চান তো একটা দেখাচ্ছি, আর দেখে বক্তৃতা শেষ করে দিচ্ছি। ঘড়িতে এখন 11টা 35 একটা জাহান্নামী যদি দেখতে চান তাহলে তা দেখিয়ে দিচ্ছি, আর একটা জান্নাতি যদি দেখতে চান তা দেখিয়ে দিচ্ছি। তাহলে একটা জাহান্নামী সে কে খেয়াল করুন, একটা জান্নাতি সে কে খেয়াল করুন। কোন একটা নারী যার বয়স 50 পার হয়ে গেছে, কোন একটা বেটা ছেলে যার বয়স 50 পার হয়ে গেছে, সেই ছেলেটা এবং সেই মেয়েটা আপনি সকালবেলায় আয়নার সামনে দাঁড়াবেন, আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কপালখানাকে সুন্দর করে মুছে দিয়ে নাকের সোজা চুলের গোড়া পর্যন্ত এই ফাঁকা জায়গাটাকে দেখবেন। এখানকার চুলের, এখানকার চামড়ার রঙগুলো যদি 4 আনা পরিমাণে, 1 নয় পরিমাণে, 8 আনা পরিমাণে কালো হয়ে যেয়ে থাকে, কালো হয়ে যেয়ে থাকে, তাহলে এই লোকটা হলো জান্নাতি। এর দ্বারা চুরি হবে না, ডাকাতি হবে না, রাহাজানি হবে না, বিহারি হবে না, পরনিন্দা হবে না, কোনো কিছুই হতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, জান্নাতি মানুষ কারা? যাদের কপালের মাঝখানে কালো দাগ আছে তারা। কালকে খুঁজবেন। জাহান্নামীকে তোমাদের উপরে কি আমার কোনো রাগ আছে? কোনো রাগ নেই। বলার কথা আমি নবীর কথা বলছি, আল্লাহর কথা বলছি, মানো তো মানো, না হয় পা দিয়ে সানো, আমার কিচ্ছু করার নেই। রাসূল বলছেন, খেয়াল করবেন কথার দিকে, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনাতিল ওয়াক্তিল মাইলাতি ওয়ালা তাজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। বর্তমান যুগে মিলে যাচ্ছে হাদিসটা। নবীজি বলছেন একগুলো মেয়ে ছেলে এমন পোশাক পরে থাকবে যে তার দিকে যদি ভালো করে তাকাও তো পোশাক পরেও তারা পোশাক পরে না। কথা বুঝবেন খেয়াল করে, পোশাক পরেও পোশাক পরে নাই। আর মানে কি? কয়েকটা মতো, আমি দুটো বলছি। পোশাক পরতে গেলে গা ঢাকা পড়ে যায়। তুমি কেমন পোশাক পরলে তোমার আমার কোথা আমি দেখতে পাই। পোশাক পরা না পরা সামান। পোশাক পরে আছে কিন্তু পোশাক পরে নাই, তো তুমি কেমন পোশাক পরে আছো যে তোমার গলার মালাটা, লকেটটা কত দূর পর্যন্ত ঝুলছে, কত দূর জায়গা পর্যন্ত আমি কেন দেখতে পাই। পোশাক পরেও পোশাক পরে নাই। আরেকটা মানে কি? তোমার গায়ে এমনই পোশাক আছে যে পোশাকটা তোমার শরীরে আঁটো সাঁটো হয়ে লেগে আছে, ঢিলা ঢালা হয়ে লেগে নাই। এবং নারীদের গায়ের পোশাক এইরকম জীবনে হতে হবে না, এরকম জীবনে হতে হবে না যে পোশাক পরে আছে বটে কিন্তু তার গা পরিষ্কার বোঝা যাচ্ছে, তার শরীরটা কেমন, তার চড়াই কেমন, তার উতরাই কেমন, সে কেমন মোটা, সে কেমন পাতলা, সে কেমন তাজা। এমন যদি শরীর তার পরিষ্কার কাপড় থেকে বোঝা যায় তাহলে রাসূল বলছেন ওই মেয়েটি কাপড় পরেই আছে কিন্তু কাপড় পরে না। দু তিনটা লোক খালি বলিয়েন, সবাই বলিয়েন না। লেগিন চিনেন ভাই? লেগিন চিনেন? এরা চালা করে না কেন জি? লেগিন পোশাকটা চিনেন না বেটি ছেলে? এমন একটা পোশাককে লেগিন বলা হয় যে যেই পোশাকটা পরতে গেলে মুজা যেমন গায়ে চামড়ার সঙ্গে একদম আঁটো সাঁটো হয়ে লেগে আছে, তেমনি ওই পোশাকটা মেয়ে ছেলে পরতে গেলে ওর পার এখান থেকে শুরু করে কোমর পর্যন্ত একদম চামড়ার সঙ্গে বরাবর লেগে থাকবে। 1 ইঞ্চি কোনো জায়গাতে ঝুল পাওয়া যাবে না। এইরকম একটা আঁটো সাঁটো মুলায়ম গেঞ্জির কাপড় থেকে তৈরি করা রঙিন পায়জামাকে বলা হয় লেগিন। শেরশাবাদের বেটি ছেলেরা, মুসলমানের সাবালক বেটি ছেলেরা বোগলার মতন পা করে নিং 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 করে হাঁটছে। পাটা কতটা মোটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কেন যে পরে আছে লেগিন। এখানে হলো বোগলার মতো
আর এই জায়গাটা হলো গরুর মতো, আর এই জায়গাটা হলো হাতির মতো। পরিষ্কার করে বোঝা যায় কাপড়টা কি, কাপড় পরে আসলে লেগিন। যারা যারা এইরকম টাইট কাপড় পরে তারা কাপড় পরেও কাপড় পরে নাই। এদের কথা নবীজি বলছেন লা ইয়াজিদুনা রিহাহা, এই বেটি ছেলেগুলো আল্লাহর জান্নাতে যাবে না, এরা জাহান্নামী। জান্নাতে যাওয়া দূরের কথা, 40 বছর, 1000 বছর দূর থেকে, 100 বছর দূর থেকে আল্লাহর জান্নাতের সেন্ট নাকে পাওয়া যাবে, অথচ সেন্ট খানা পর্যন্ত আল্লাহ বলছেন তোদের উপরে হারাম করা হয়েছে, তোরা জান্নাতের সেন্ট পর্যন্ত পাবি না। কত বেটি ছেলে জাহান্নামী আছে, কাল সকালবেলায় গুনিয়ে বেলপুকুরের রাস্তা দিয়ে যাবে হেঁটে হেঁটে, দেখে নিবেন নিজের চোখে, আর ফয়সালাটা নিজে নিজেই করে নেবেন। তাহলে আপনাদের সামনে আমি একটা প্রমাণ করলাম যে জান্নাতি মানুষ দুনিয়াতে আছে আর জাহান্নামী মানুষ আল্লাহর দুনিয়াতে আছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে আল্লাহকে খুব শখ লেগেছে যে আপনাকে আল্লাহ জাহান্নামী দিবে? আল্লাহর শখ নেই। মায়ের দয়ার চাইতে আল্লাহর দয়া অনেক বেশি। হাদিসে আছে আল্লাহ তাআলা চাইছেন আপনারা সবাই জান্নাতে যান, কিন্তু আপনি যদি না যেতে পারেন তাহলে আমার করার কিছু নেই। বন্ধুরা একটু বসুন, 1 মিনিট থেকে 2 মিনিট, 1 মিনিট থেকে 2 মিনিট, মাত্র 2 মিনিট বলছি আপনাকে। আপনার বাপের জন্য একটু দোয়া করো, আপনার বাপের জন্য, মার জন্য একটু দোয়া করো। আপনি এইখান দিয়ে রাস্তা, এই জায়গাটা, কথাটা কি বলছি, কথাটা খালি শুনে নিন। আপনি আমার হাতে মাত্র 10 টাকা দিয়ে যাবেন মাদ্রাসার নামে দান। 1, 2 নম্বর কথা, যতটি মা বোন আছো তোমরা যদি বলো নমাজ খান ভালো করে পড়বো আর জান্নাত যেতে গেলে কি করতে হবে, তো তোমাদের জন্য 3খানা বই আছে এক জায়গাতে যুক্ত করে গার্ডার দিয়ে বাঁধা। জান্নাতে যাওয়ার উপায় 200, তার দাম 20 টাকা। সহি নমাজ শিক্ষা, তার দাম 20 টাকা। আর একটা রোজার বই আছে, তার দাম হলো 10 টাকা। একসঙ্গে তুমি কিনে নিবে, ওই যে গাড়িখানা দেখা যাচ্ছে ওই গাড়িখান দিয়ে গোড়া দিয়ে যাবে, 40টা টাকা দিয়ে একখানা বইগুলো নিয়ে যাও। আর আপনি সাহাবীর জীবন কাটান, সাহাবীরা কেমন ছিল এমন যদি কাটাতে চান, এই নিচে চেয়ারে ওইখানে পাওয়া যাবে, নুরুল ইসলাম দিয়ে দিবে আপনাকে 40 জন সাহাবীর জীবনী। আপনি মাত্র 30টা টাকা দিয়ে দেন, 150 পাতার একখানা বই, আপনি পড়তে গেলে অনেক জ্ঞান পাবেন। তাহলে আপনাকে দুটো কথা বললাম, মায়েরা তোমরা নিজেদের জন্য ওই গাড়ির কাছে যাও, যে একটা বইগুলো নিয়ে বাড়ি যাও, আর ভাইরা আপনারা এখানে যান। নুরুল ইসলাম আছে কি? চলে গেছে। আচ্ছা, আমি কালেকশনে যাচ্ছি, এবার আপনারা তুমি নিচে যাও, কালেকশনে আসুন। আমি এক ভাই আমাকে 200 টাকা দিয়েছেন, আপনার জন্য দোয়া করবো, আপনার ভাইয়ের জন্য, মায়ের জন্য দোয়া করবো। এদিক দিয়ে যান, এখান দিয়ে যান। আমি বেশি চেয়েছি, আমি 10 টাকা চেয়েছি। কয় টাকা? 10 টাকা আর 20 টাকা। আর মায়েদের কাছেও চেয়েছি কয় টাকা? 10 থেকে 20 টাকা, 30 টাকা, এর বেশি আমি দিব না। কারণ যেটা দাম দেওয়ার ছিল আপনারা নুরুল ইসলামের হাতে অনেকটি টাকা দিয়েছেন, আর যারা যারা এখনো দেননি তারা হয়তো সকালবেলায় দিয়ে দেবেন। উঠে আসুন, আমাকে দেন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায় রেখেছো তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, মহাবিশ্বের তুমি যে চালক, তোমার জয় নিশান। 400 টাকা দিব, 100 টাকা নিব। আচ্ছা, তো 200 টাকা হলো, আর 200 টাকা হোক, তুমি পিছিয়ে। আচ্ছা, এই হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার এক ভাই দেন 100 টাকা দিয়েছেন দান, মজম 20 টাকা দিয়েছেন দান, দেন আলহামদুলিল্লাহ। আমার এক ভাই দিয়েছেন 200 টাকা দান, এটা মঞ্জুর কর বাসুহান, ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জান্নাত যেতে হবে আর নামাজ সঠিক করে পড়তে হবে। তরিকাটা যদি শিখার থাকে তো টাকাটাকে বড় মনে করিও না। 40টা টাকাতে রোজা শিখতে পারবে, নামাজ শিখতে পারবে, একটা নিয়ে যাও বাড়িতে, ছেলেপিলেকে একটু সবক দাও, শিখাও। আরেকজন 30টা টাকা, আরেকজন 20টা টাকা দান, আরেকজন ভাই আমার দিয়েছেন কত 20টা টাকা, আরেকজন আমার ভাই দিয়েছেন 20টা টাকা দান, কবুল করো তুমি বাসুহান, মিটে না তার মনের আরমান, ওই আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে তুমি কবুল করিবে। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তোরা তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না
إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين তোমার আদেশে মাস্টার কাউসার আলী সাহেব আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাস্টার কাউসার আলী সাহেব 5000 টাকা দিবেন বলে উনি কথা দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমার এক ভাইজান দিলেন 70 টাকা দান আর একজন দিয়েছেন 50 টাকা আল্লাহ তুমি তাদের প্রতি সহকারে দেখো সত্যবতার রেখা ওহি আল্লাহ দয়া মোহি পাক সুবহান বিজানাত নানা আচ্ছা এটিএম এ দিয়েছে আমি জোরপুর 1000 টাকা নওশাদ আলম 1000 টাকা মিজানুর রহমান মানিপাড়া 1000 টাকা আলহামদুলিল্লাহ আর একজন মেয়ে ছেলে এখানে এসে 50 টাকা যে আশা দান করেছে তার আশাকে পূরণ করো বলা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এ কথা শোভালে হৃদয় আমার এ কথা শোভালে হৃদয় আমার সত্যি গহিয়া যায় কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয় মাশাআল্লাহ আচ্ছা মাশাআল্লাহ আমার একটা ছোট মেয়ে এখানে 100 টাকা মতিউর রহমান সাহেব মাস্টার মুজিবুর রহমান সাহেব 2000 টাকা দান করেছেন আয় আল্লাহ তার ভালো একটা তুমি শান্তিতে রাখো আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন তোমার আদেশে দিন চলে যায় তোমার আদেশে দিন চলে যায় আধার নেমে আসে রাতে আর 20 টাকা দান আরেকজন আমার ভাই দিয়েছেন 50 টাকা আরেকজন আমার ভাই দিয়েছেন 100 টাকা আল্লাহ তুমি তাদের করে দেখো সত্যবাদী রেখা ওই আল্লাহ দয়া মন পাক সুবহান বিজানাত নানা তাদেরকে যদি থেকে থাকে কবরে দেয় তারা এই তুমি নিজের রহমতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন কিসের দিশায় ছুটে চলে বায়ু কেন বা বৃষ্টি ঝরে কার আদেশে মাঠে কাছে কাছে ফুল ঝরে ফল ধরে যেদিকে তাকাই তোমার মহিমা যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান ও আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ বাঁচাও আমার প্রাণ রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো তুমি দিলে আমার আলো রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো দেখবো যে তাই চোখে তুমি দিলে আমার আলো তুমি দিলে আমার আলো অনেক দেখি আলো বিহীন অনেক দেখি আলো বিহীন একই তোমার শান মুজিবুর মাস্টারমশাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি মাস্টার মুজিবুর সাহেব আর 2000 টাকা দিয়ে মোট 5000 টাকা করে দিলেন না এটা মঞ্জুর করে বাক্সহন আল্লাহ দয়া করে করিবে দরকারি দানকে দুষ্কর করিবে আপনি যদি কেউ থেকে থাকে কবরেতে তাহলে এনিবে তুমি নিজের রহমতে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসুন যারা যারা বাকি থেকে গেছে তারা হয়তো রাতের বেলায় কোনো কারণবশত দিতে পারলেন না অথবা টাকা কেউ হয়তো আনেননি তো সকাল বেলায় টাকাটা দিতে ভুলবেন না যেহেতু এটা একটা মহিলা মাদ্রাসার নামে জলসা এই মহিলা মাদ্রাসা যদি একটা থাকে গ্রামে তাহলে গ্রামের মেয়ে ছেলেগুলো কত দিনের পথে এগিয়ে আসবে এদেরকে দিয়ে আপনারা নিজেদের গ্রামকে শুধরাতে পারবেন আপনারা নামাজ রোজা করবেন তো একটা মহিলা এমন সুযোগ্য মহিলা আপনি পাচ্ছেন না আজকের দিনে যে কেউ আপনাদের নামাজটাকে পড়িয়ে দেয় মহিলা মাদ্রাসার দৌলতে এরকম আলেমা মেয়েগুলো আপনারা দেশে উপহার হিসেবে পাবেন মাদ্রাসা এটা করতেই হবে আর মাদ্রাসাকে আমাদের বানাতেই হবে আর আমাদের সাদকা খায়রাত ওশর যাকাত থেকে দিয়ে যেমন করেই পারি আমরা আমাদের এই এলাকায় একটা মিনার খাড়া করব আমরা একটা আলোর স্তম্ভ খাড়া করব যেখান থেকে আমাদের গ্রাম আমাদের এলাকা আলো পাই বাতি পাই রশ্মি পাই দিনের জ্ঞান পাই আসুন নিতে পারেন ওখানে নিতে পারেন
জি না, জি না। ওখানে আছে একটা সহিনুমা শিক্ষা, একটা আছে জান্নাতে যাওয়ার উপায়, আর একটা আছে রোজার বই রাইয়ান। তিনখানা বই একসাথে গার্ডার করা আছে, ওটা 40 টাকা দাম দিলেই পাওয়া যাবে। আমি সেবার মনোভাবটা বেশি রেখেছি, আমি ব্যবসার উদ্দেশ্যে এতগুলো লিখি না। আবার 43-44 খানা এই করে 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 ইসলামী বই লেখা হলো। তো এত চিফ এবং এত কম দামে আমি দিয়ে দিই, যাতে করে মানুষের কিছু কাজে আসি, সমাজের কিছু করতে পারি। এটা মনের ভেতরে আমার উদ্দেশ্য আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে বলে বেটা ছেলেও নিতে পারে না। মহিলাদের নাম দিয়েছি যে হয়তো মহিলারা বেশি ওদিকে আগ্রহী হবেন বলে বেটা ছেলে নিতে পারবেন না, এমন কথাটা নয়। তো আবেদন থাকলো মাস্টার মশাই, কতজন লাগবে হলো? শুকুর সাহেব দেননি এখন 16 জন 17 জন 20 21 এই বিলাল তো চলে গেল নাকি? বিলাল দাও ওইগুলোকে গ্রামের ছেলে পিলেরা একসাথে 7-8 জন গিয়ে বুঝিয়ে সুঝিয়ে বন্ধ করে দে রাতের বেলায় না হয়ে থাকে। শেষেরগুলো দে এগুলো ওই সমস্ত মেন মানুষগুলোই টুকুসটা দিয়ে দিতে হবে তো দেশের এবং সমাজের উন্নয়নের হাল ধরতে পারবে, যারা আল্লাহ তাআলা আর্থিকভাবে সচ্ছলতা দান করেছেন।